আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে আদরের সাহাবী হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরতে ফারুক আজম। এই দুইজন সাহাবী আল্লাহর কামলিওয়ালা রাসূলের সাহাবী সারা জীবন প্রতিযোগিতা করেছেন। আমরা প্রতিযোগিতা করি ক্রিকেট খেলার, আমরা প্রতিযোগিতা করি ফুটবল খেলার, শীতকালে এসেছে মানুষ ব্যাডমিন্টন খেলার প্রতিযোগিতা করে, ক্যারাম খেলার প্রতিযোগিতা করে, আমাদের সমাজে দৌড়ের প্রতিযোগিতা করে। আর এই কামলিওয়ালা নবীর আদরের সাহাবী হযরত সিদ্দিক আকবর ফারুক আজম, তারা দুইজন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুইজন সারা জীবন প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজামন্দি এবং আল্লাহর রাজামন্দির জন্য তারা প্রতিযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। সূরা মাইদার যে আয়াতের অংশটুকু আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও দুনিয়ার মানুষ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা একজন আরেকজনের সাথে দৌড় প্রতিযোগিতা করো, একজন আরেকজনের সাথে সব ধরনের প্রতিযোগিতা করো। কিসের মধ্যে? খেলাধুলার মধ্যে নয়, কোন ধরনের আপনার মারামারির মধ্যে নয়, টাকা পয়সার মধ্যে নয়, জীবনের শান শৌকতের মধ্যে নয়। তোমরা একজন আরেকজন বীর এবং তাকওয়া, তোমরা আল্লাহর ভয়ভীতি, আল্লাহর ইবাদত, নেক আমলের মধ্যে তোমরা প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহের মধ্যে প্রতিযোগিতা করিও না, খারাপের মধ্যে প্রতিযোগিতা করিও না, নষ্টামির মধ্যে প্রতিযোগিতা করিও না। কিন্তু আমরা আমাদের সমাজে দেখি এটার উল্টা, ঠিক কি না? আমরা প্রতিযোগিতা দেখি ইতে এত বিল্ডিং বান্ধি, আই এত তুন ফাস্তার আরো বেশি বান্ধুম, ঠিক কি না? ইতে গাড়ি একখান কিনে দুইখান কিনুম। আমাদের প্রতিযোগিতা হচ্ছে খারাপের মধ্যে, আর সাহাবায়ে কেরামের প্রতিযোগিতা ছিল আল্লাহ এবং রাসূলের রাজামন্দির মধ্যে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, কামলিওয়ালা নবীর আদরের সাহাবী সিদ্দিক আকবর, আদরের সাহাবী ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুজন সারাটা জীবন প্রতিযোগিতা করেছেন কে কার থেকে বেশি আল্লাহ এবং রাসূলের রাজি খুশি করতে পারে। আমরা যদি জীবনে দেখি হযরতে সিদ্দিক আকবর ফারুক আজম সহ আমার কামলিওয়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে বসেছেন, সামনে যুদ্ধ হবে, কার কি আছে কামলিওয়ালা নবীর দফতরের মধ্যে নিয়ে আসো, কার কি আছে নবীর দফতরের মধ্যে জমা দাও, যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আপন আপন ঘরের মধ্যে চলে গেলেন। সবাই যাওয়ার পরে যার যেরকম সামর্থ্য আছে, যার যেরকম টাকা পয়সা আছে, কামলিওয়ালা নবীর দফতরের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ রাসূলের আদরের সাহাবী হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অত্যন্ত খুশি হয়ে গেছেন। আর আমি এই সিদ্দিক আবু বকর সিদ্দিককে কোনোদিন হারাইতে পারি নাই, আবু বকর সিদ্দিককে কোনোদিন পেছনে ফেলতে পারি নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আমার চেয়ে এগিয়ে থাকে। আজকে আমার কামলিওয়ালা নবী দফতর খুলে দিয়েছেন, তার চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন, আমি ফারুক আজম আজকে সিদ্দিক আকবরকে হারিয়ে দিব। সুবহানাল্লাহ। কিসের প্রতিযোগিতা? কে কার থেকে বেশি আল্লাহর কামলিওয়ালা রাসূলকে রাজি করতে পারে। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে যদি কোনো ভালো কাজের জন্য নিতে আসে, আমরা দূরে চলে যাই, ঠিক কি না? আর তো বলছো এটা খরটা দিই, হতে টিয়া 500 দিই, এটা তোর মানে 500 টাকা দিই না 200 টাকা দিই, ঠিক কি না? এই মাহফিল কমিটিতে যারা আছেন, আমরা দরবারের খেদমতের জন্য যখন বিভিন্ন কার্যক্রমে যায় তখন বুঝতে পারি দিতে তো আছে, দিতে 500 দিতে 500 দিতে আটটা না 200 টাকা দিও, ঠিক কি না? আমাদের সমাজ আছে কি না? তো প্রতিযোগিতা কোথায়? কিন্তু এখন একটা যদি ব্যান্ড ফাটের আয়োজন হয়, সেখানে হতে খরটা লাগে লস না, ঠিক কি না? প্যারা হাজরিন, সিদ্দিক আকবর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন ঘরের মধ্যে দৌড় দিলেন। ফারুক আজম খুশি হয়ে গেছে, আজকে আমি সিদ্দিক আকবরকে হারিয়ে দেব। ফারুক আজম ঘরে যাওয়ার পরে সব কিছুকে দুই ভাগ করলেন। ঘরের মধ্যে দুইটা থালা থাকলে একটা নিলেন, দুইটা গলস থাকলে একটা নিলেন, দুইটা জামা থাকলে একটা নিলেন। সবকিছুকে দুই ভাগ করে সম্পূর্ণ এক ভাগ সম্পদ কামলিওয়ালা নবীর কদমের মধ্যে কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গাড়িটি যখন নিয়ে কামলিওয়ালা নবীর দরবারের মধ্যে এসেছেন, কামলিওয়ালা নবী জিজ্ঞেস করলেন, ফারুক তুমি কি নিয়ে এসেছো? ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর জন্য
আমি আমার ঘরের মধ্যে যত সম্পদ ছিল অর্ধেক ভাগ করে আপনি নবীর কদমের মধ্যে নিয়ে এসেছি সুবহানাল্লাহ। ফারুক আজম এক ভাগ করে কামলিওয়ালা নবীর দরবারে নিয়ে এসেছেন বড় গাট্টি। এর কিছুক্ষণ পরে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসেছেন ছোট একটা পুটুলি নিয়ে। আমার রাসূল জানেন সিদ্দিক আকবরের ঘরের মধ্যে কোনো কিছু নাই আনার মতো, কোনো কিছু নাই আনার মতো। ফারুক আজমের কাছে জিজ্ঞেস করেছেন, কথা ভালো করে খেয়াল করবেন, ফারুক আজমের কাছে জিজ্ঞেস করেছেন কি নিয়ে এসেছো, তুমি কি নিয়ে এসেছো? ফারুক আজম বলে অর্ধেক নিয়ে এসেছি। সিদ্দিক আকবর যখন তার পুটুলিটা নিয়ে এসেছেন, আমার কামলিওয়ালা নবী জানেন সিদ্দিক আকবরের আনার মতো কোনো কিছু নাই। যেহেতু একটা পুটুলি যেহেতু নিয়ে এসেছে, সেহেতু আল্লাহ রসুল জানেন এই সিদ্দিক ঘরে আর কোনো কিছু রেখে আসে নাই, যা ছিল সবকিছু কামলিওয়ালা নবীর জন্য নিয়ে এসেছে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কদমে আনার মতো আমার কোনো কিছু নাই। আমি ঘরে গেলাম, যাওয়ার পরে ঘরের মধ্যে অনেক বিশ্রাম, কিছুই পাই নাই। ঘরের যেই খেজুর পাতার বেড়া, এই বেড়ার মধ্যে আমি বাড়ি দিলাম, যদি ওই বেড়া থেকে কোনো কিছু বের হয়, দেখি ইয়া রাসূলুল্লাহ সেখান থেকে কোনো কিছু বের হয় না। মনে রাখবেন, মনে রাখবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার আপনার মতো গরিব ছিলেন না, আমার আপনার মতো রাস্তার ফকির ছিলেন না। ইসলাম কবুল করার আগে সিদ্দিক আকবর একজন বড় ব্যবসায়ী ছিলেন সুবহানাল্লাহ। আমার আপনার মতো ফকির ছিলেন না, ব্যবসায়ী ছিলেন। তো সিদ্দিক আকবর যখন আসলেন, একটা পুটুলি যখন নিয়ে আসলেন, আমার কামলিওয়ালা রসুল বলে কি ঘরের মধ্যে রেখে এসেছো? কারণ আমার রসুল জানে সিদ্দিক আকবর যেহেতু পুটুলি নিয়ে এসেছে ঘরের মধ্যে কিছু বাকি রাখে নাই। তখন সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে ধন সম্পদের কোনো দরকার নাই, আমি আমার ঘরের মধ্যে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। তো প্যারা হাজির, এটা হচ্ছে নবী প্রেম। তো সেজন্য সিদ্দিক আকবর, ফারুক আজম, তারা দুজনের মধ্যে সব সময় পাগলামি চলতো, সব সময় মোহাব্বত চলতো। কে কার থেকে বেশি কামলিওয়ালাকে রাজি করতে পারেন, কে কার থেকে বেশি আল্লাহকে রাজি করতে পারেন সুবহানাল্লাহ। তা আমরা সবসময় এদেরকে তো আমরা পাগল মনে করি, ঠিক না? তো আমরা মনে করি যে যারা এভাবে এই ইসলামের জন্য জীবন উৎসর্গ করে, টাকা পয়সা দিয়ে দেয়, আমরা তাদেরকে পাগল মনে করি। সেজন্য শায়ের অত্যন্ত চমৎকার একটা গজল লিখেছেন, যারা যেন আমার সাথে পড়বেন। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল মনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক না? সব বলেন, তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল মনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আরে সাউর গুহাই সিদ্দিক আকবর, আরে সাউর গুহাই সিদ্দিক আকবর, নবীর প্রেমে সহ্য করে সাপেরি কামড় সুবহানাল্লাহ। সাউর গুহাই সিদ্দিক আকবর, নবীর প্রেমে সহ্য করে সাপেরি কামড়। আরে বিষের বেতায় অঙ্গ জ্বলে, বিষের বেতায় অঙ্গ জ্বলে, মুখে কিছু বলে না, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, তারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। তোমরা পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলো না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা। সালাতুন ইয়া তো
তো সেরকম পাগল হচ্ছেন সিদ্দিক আকবর, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেরকম পাগল হচ্ছেন সিদ্দিকে কি করেছেন, পাগলামি করে সাউর গুহার মধ্যে নিজের পা মুবারক ঢুকিয়ে দিয়েছেন। ওই সাপের গর্তের মধ্যে সাপ ধ্বংসন করেছে। সিদ্দিক আকবরের চোখ দিয়ে, মুখ দিয়ে কোনো কথা বের হয় নাই, চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমরাও সেরকম নবীর পাগল হতে চাই কি চাই না? আল্লাহ যেন আমাদেরকে কবুল করুক বলে আমিন। একটু দূরে সরে পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে প্যারা হাজরিন, এই যে সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের দুজনের মধ্যে সব সময় প্রতিযোগিতা হতো। টাকার প্রতিযোগিতা, আমাদের টাকার প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা, খেলাধুলার প্রতিযোগিতা, মারামারির প্রতিযোগিতা। আরে তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা ছিল না, দুনিয়াবি কোনো প্রতিযোগিতা ছিল না। তাদের মধ্যে একটা প্রতিযোগিতা ছিল, তারা কে কার থেকে বেশি আমার কামলিওয়ালা রাসূল আমার আল্লাহকে রাজি করতে পারে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমরা যদি দেখি হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের জীবনী কেমন ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন এসে আমার কামলিওয়ালা রাসূলকে জিজ্ঞেস করে, আয়েশা সিদ্দিকা, সিদ্দিক আকবরের মেয়ে, জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের মধ্যে যত তারকা আছে, এত লক্ষ লক্ষ কোটি কোটি তারকা, দুনিয়াতে কি এমন কোন মানুষ আছে যে মানুষের আমল ওই আকাশের তারকার সমান? সুবহানাল্লাহ। আমার রাসূল বলে আছে। কি বলে? আছে। এখন আম্মা জান আয়েশা তো খুশি হয়ে গেছে, কারণ আম্মা জান আয়েশা জানে যে আমার কামলিওয়ালা রাসূলের সবচেয়ে মুহাব্বতের মানুষ হচ্ছেন সিদ্দিক আকবর। বলেন না সুবহানাল্লাহ। আমার রাসূলের মুহাব্বতের মানুষ সিদ্দিক আকবর। সুতরাং আম্মা জান আয়েশা এটা ইচ্ছা করে জিজ্ঞেস করেছেন নিজের বাপ, তো বাপকে, বাপের মোহাব্বত, মেয়েদের সাথে বাপের মোহাব্বত একটু বেশি। যারা বাবা হয়েছেন তারা জানেন। তো আমার আব্বা জানো আমার বোনদেরকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। তো বাবার সাথে মেয়ের মোহাম্মত বেশি। মেয়ে জিজ্ঞেস করে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের যে তারকা, এই তারকার সমপরিমাণ কোন আমল কি কোন বান্দার আছে? আমার রাসূল বলছে আছে। তো আম্মা জান আয়েশা খুশি হয়ে গেছে, নিশ্চয়ই আমার বাবার নাম বলবে। তো জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আকাশের তারকা পরিমাণ আমল যার আছে ওই বান্দার নাম কি? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দার নাম হচ্ছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। হুজুর উলামা আহলে সুন্নাত জালালউদ্দিন আল কাদেরী মাদ্দাজিলুল আলী হুজুর আসছেন। এলাকার গণ্যমান্য হুজুরদেরকে দেখলে আসলে ভালো লাগে। ওনারা এই এলাকার রত্ন, ওনারা এলাকাটা ধরে রেখেছেন, আমরা হলাম মেহমান। আল্লাহ তাদের সকলের হায়াতের মধ্যে বরকত দান করুক বলে আমিন। তো কি বলতে চাচ্ছিলাম, মনোযোগ আছে আপনাদের? আছে? মনোযোগ নাই দেখি একবার জোরে বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। প্যারা হাজরিন, যেটা বলতে চেয়েছিলাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা পরিমাণ আমল কারো আছে নাকি? বলে আছে। ইয়া রাসূলুল্লাহ, সেটাকে? বলে সেটা ফারুক আজম। আম্মা জান আয়েশা মনে মনে আশা করেছেন নিজের বাবার নাম বলবে, সিদ্দিক আকবরের নাম বলবে, কিন্তু আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারুক আজমের নাম বলেছেন। আম্মা জান আয়েশা মন খারাপ করে ফেলেছেন। তখন আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও আদরের বিবি, তোমার বাবার নাম বলি নাই সেজন্য তুমি মন খারাপ করেছো নাকি? তবে তুমি শুনে রাখো, শুনে রাখো, এই সিদ্দিকের এক রাতের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর সবার আমলকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সিদ্দিকের এক রাতের আমল সারা পৃথিবীর মানুষের আমল এই এক পাল্লার সমান হবে না। সুবহানাল্লাহ। সিদ্দিকের এক রাতের আমলকে যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের আমলকে যদি আরেক পাল্লায় রাখা হয়, সিদ্দিকের এক রাতের আমলের সমান হবে। তিনি হচ্ছেন সিদ্দিকে আকবর। তো প্যারা হাজরিন, কেমন রাত! হযরতে ফারুক আজম সিদ্দিক আকবর একদিন কথা হচ্ছে। কথা হওয়ার সময় বলে, ও সিদ্দিক, ফারুক আজম বলে, আমার সারা জীবনের আমল তুমি নিয়ে নাও, আমার সারা জীবনের সব আমল আমি তোমাকে দিয়ে দিলাম। আল্লাহর কামলিওয়ালা রাসূল যার ব্যাপারে বলেছেন আমার পরে যদি কোনো নবী হতো সেটা হতো ওমর।
সেই ওমর ইবনুল খাত্তাব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরকে বলতেছে, ও সিদ্দিক, তুমি আমার জীবনের সব আমল তুমি নিয়ে নাও, তোমার একটা রাতের আমল আমাকে দিয়ে দাও। সিদ্দিক আকবর বলে, ফারুক, এটা কেমন কথা? তোমার সারা জীবনের আমল আমাকে দিয়ে দিবে আর আমার একটা রাতের আমল তুমি নিয়ে নিবে? এটা এমন কোন রাত যে রাতের আমল আমি তোমাকে দিয়ে দিব? হযরতে ফারুক আজম বলে, ও সিদ্দিক আকবর, তুমি যে রাতে গারে সুরের মধ্যে কামলিওয়ালা নবীকে কোলে নিয়ে ঘুমিয়েছিলে, ওই একটা রাতের আমল তুমি আমাকে দিয়ে দাও, আমার সারা জিন্দেগির আমল তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই রাতে কামলিওয়ালা নবীকে নিয়ে গারে সুরের মধ্যে অপেক্ষা করেছিলেন, ওই আমল ফারুক আজম কি বলতেছে, ওই রাতের আমলটা আমাকে দিয়ে দাও, আমার সারা জীবনের আমল তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। তখন ফারুক আজম সিদ্দিক আকবর কি বলছে জানেন? তখন সিদ্দিক আকবর বলছে, ফারুক, আমার জীবনে আমি তো এত কোনো দামি আমল করতে পারি নাই, আমার জীবনের কোনো সম্বল নাই, কোনো সম্বল নাই, কোনো সম্বল নাই, কবরের কোনো সামান নাই, আমার কাছে গারে সুরের ওই একটা রাতের সম্পদ ছাড়া আমার আর কোনো কিছু নাই। বলি সুবহানাল্লাহ। ওই রাতের আমল আমি তোমাকে কেমনে দেব? ওই রাত ছাড়া আমার কাছে কোনো সম্বল নাই। তাহলে চিন্তা করেন, সিদ্দিক ফিল জান্নাহ, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আল্লাহর কামলিওয়ালা রাসূল সমস্ত সাহাবীকে জান্নাতি ঘোষণা দিয়েছেন। আর আমরা জান্নাত তালাশ করি, আর কিয়ামতের ময়দানে জান্নাত ওই সাহাবায়ে কেরামদেরকে সিদ্দিক ফারুকের নাম ধরে ধরে তালাশ করবে। বলেন সুবহানাল্লাহ। তো সেই সিদ্দিক কি বলে, ওই একটা রাতের আমল ছাড়া আমার কাছে আর কোনো কিছু, আল্লাহকে দেখানোর মতো কোনো কিছু নাই। ফারুক, এই একটা রাত যদি আমি তোমাকে দিয়ে দিই, আমি আল্লাহর দরবারে কি নিয়ে উঠবো? বলেন না সুবহানাল্লাহ। ওই রাতে সিদ্দিক আকবর কি করেছেন? আমার কামলিওয়ালা নবীর সেবা করেছেন। এজন্য একজন পীরের প্রতি, একজন মুর্শিদের প্রতি একজন মুরিদের দায়িত্ব কি হওয়া দরকার, কেমন করে তাজিম করা দরকার, কেমন করে কামলিওয়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সিদ্দিক আকবরের যে মহব্বত, তো প্রিয় নবীর জন্য আমাদের মহব্বত কেমন হওয়া দরকার, এবং বরহক আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর ওলিদের জন্য কেমন মহব্বত হওয়া দরকার, এটা সিদ্দিক আকবর আমাদেরকে শিখিয়েছেন। বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ রসূলে खुदा की गुलामी में क्या है, हबीबे खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। सुभान अल्लाह। जरा तुम गुलामी में आकर तो देखो, गुलामी ये है बादशाही से बेहतर, गुलामी ये है बादशाही से बेहतर, इधर आओ किस्मत जगा कर तो देखो, इधर आओ किस्मत जगा कर तो देखो, रसूले खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। सलातुन या रसूल अल्लाह। प्यारे हाजरीन, তো ওই একটা রাত, যেই রাত সিদ্দিক আকবরকে বলতেছেন ফারুক আজম, ও সিদ্দিক, তোমার একটা রাত আমাকে দিয়ে দাও। তো নবীর গোলামি করেছেন সিদ্দিক আকবর, দুনিয়ার বাদশাহী চান নাই। আজকে দুনিয়ার বাদশারা সিদ্দিক আকবরের পায়ের ধুলার সমান হবে না। সুবহানাল্লাহ। তো সেই সিদ্দিক কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মধ্যে ছিলেন, মক্কার মধ্যে ইসলাম প্রচার করতেছেন, আল্লাহর কামলিওয়ালা রাসূল সেই হেরা গুহার মধ্যে যখন আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন,
কামলিওয়ালা নবীর নবুয়ত যখন প্রকাশ হলো, কামলিওয়ালা নবী সর্বপ্রথম সিদ্দিক আকবরকে দাওয়াত দিয়েছেন। সিদ্দিক আকবর দাওয়াত পাওয়ার সাথে সাথে আল্লাহর কামলিওয়ালা নবীর উপর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। পৃথিবীর প্রথম মুসলমান আমার কামলিওয়ালা নবীর পরে হযরত আম্মাজান খাদিজাতুল কুবরা, এবং শিশুদের মধ্যে মৌলা আলী, এবং বয়স্কদের মধ্যে হযরত সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে ইসলাম কবুল করলেন, সিদ্দিক আকবর ব্যবসায়ী ছিলেন। চারিদিকে হঠাৎ করে ধুম উঠে গেল, আরে আমাদের এলাকার যদি কোনো ব্যবসায়ী থাকে, ব্যবসায়ী যদি কোনো কিছু করে, এলাকার মধ্যে খবর হয়ে যায়, ঠিক কি না? তো সিদ্দিক আকবর যখন ইসলাম কবুল করলেন, চারিদিকে খবর হয়ে গেল। হযরত ওসমান যুন্নুরাইন ব্যবসায়ী ছিলেন, অন্যান্য অনেক সাহাবী তখন ইসলাম কবুল করেন নাই, ব্যবসায়ী ছিলেন, তারা অবাক হয়ে গেলেন, আরে সিদ্দিক ইসলাম কবুল করেছে। এখন এভাবে যাইতে 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 হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য দিয়ে 40 জন যখন পূর্ণ হলো, ইসলাম যখন আস্তে আস্তে বিস্তার লাভ করলো, 1 বছর 2 বছর করতে করতে মক্কার জমিনের মধ্যে 13টা বছর অতিবাহিত হয়ে গেল ইসলামের। কামলিওয়ালা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নির্যাতন হলো। এমন একটা সময়, আরেকটা ঘটনা আপনাদেরকে বলি, সিদ্দিক আকবর কেমন করে আমার রাসূলকে ভালোবাসতেন। এই ইসলামের দাওয়াত দিচ্ছেন, যেভাবে তায়েফের মধ্যে কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হয়েছে, এমন ভাবে অনেক জায়গায় আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ হয়েছে। তো প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গায় গেলেন, সিদ্দিক আকবরকে সাথে নিয়ে গেলেন। যাওয়ার পরে এলাকার মানুষজনদেরকে ডাকলেন, ডাকার পর ইসলামের দাওয়াত দিলেন। তারা যখন ইসলামের দাওয়াত শুনলো, তারা সাথে সাথে কামলিওয়ালা নবী এবং সিদ্দিকের উপর আক্রমণ করা শুরু করলো, বলে নাউজুবিল্লাহ। এখন আক্রমণ যখন হলো, সিদ্দিক আকবর আহত হয়ে বেহুশ হয়ে গেলেন, কামলিওয়ালা রাসূল আহত হয়ে গেলেন। কামলিওয়ালা রাসূল নিজের ঘরের মধ্যে চলে গেলেন, সিদ্দিক আকবরকে সিদ্দিক আকবরের ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো। প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে কেমন করে বুঝাই সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে নবীকে ভালোবাসতেন, কেমন করে নবীকে মহব্বত করতেন। তার ঘুম ভাঙলো, বেহুশ থেকে যখন হুঁশ ফিরে পেলেন, হুঁশ ফিরার সাথে সাথে, চোখ খোলার সাথে সাথে নিজের খবর জিজ্ঞেস করেন নাই। ঘরের মধ্যে মা ছিল, মার খবর জিজ্ঞেস করেন নাই, আত্মীয় স্বজনের খবর জিজ্ঞেস করেন নাই। চোখ খোলার সাথে সাথে বলছেন, আরে আমাকে একটু বলো, আমার কামলিওয়ালা নবী কোথায়, আমার কামলিওয়ালা নবী কেমন আছে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলো কামলিওয়ালা নবী কেমন আছে? তখন বলছে, না আপনার নবী জিন্দা আছে। ঘরের আর কেউ তখন ইসলাম কবুল করবে, তোমার নবী জিন্দা আছে, টেনশন করতে হবে না, তুমি একটু পানি খাও। বলে, না আমি পানি পান করব না, কোনো খাবার মুখে দেব না, আমার কামলিওয়ালা নবী যে জীবিত আছে, আমাকে একটু নবীর দরবারে নিয়ে যাও, আমি আমার নবীর চেহারা মুবারক দেখার পরে তারপর খাবার গ্রহণ করব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন আদর স্নেহ করে কামলিওয়ালা নবীর দরবারের মধ্যে নিয়ে যাওয়া হলো, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন আমার নবী সুস্থ আছেন, সুন্দর আছেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে খাবার গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীর প্রতি মহব্বত। সিদ্দিক আকবর এমন মহব্বত ছিল, এমন ভালোবাসা ছিল যে নিজের জীবন যৌবন সবকিছু তিনি ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজিরিন, এখন আসি সেই রাত, যে একটা রাত ফারুক আজম ভিক্ষা চেয়েছেন, সিদ্দিক আকবর বলে এই রাত ছাড়া আমার জীবনে কোনো আমল নাই। সেই রাতটা কেমন ছিল? আমার কামলিওয়ালা নবীর উপরে নির্যাতন নির্যাতন নির্যাতন, চারিদিক থেকে নির্যাতন। এমন অবস্থা হলো, মক্কার মধ্যে ঘোষণা করা হলো, যেই যুবক কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে, নাউজুবিল্লাহ, ওই যুবককে 100টা লাল ওট দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। যে বান্দা রসুলকে, নাউজুবিল্লাহ, কামলিওয়ালা রসুলকে যে হত্যা করতে পারবে, ওই বান্দাকে 100টা লাল ওট দেওয়া হবে। তো তখন চারিদিকে অবস্থা প্রচন্ড খারাপ। যখন পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হচ্ছে, আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিককে বললেন, সিদ্দিক তুমি রেডি থাকিও, যে কোনো মুহূর্তে আমাদেরকে বের হতে পারে, যে কোনো মুহূর্তে আমাদেরকে মক্কায়ে মুকাররমা ছেড়ে অন্য কোথাও চলে যেতে হতে পারে। আমার রাসূল ঘোষণা দিলেন। তো যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন ফরমান ইলাহি নাজিল করলেন,
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বের হওয়ার সময় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে আমার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হওয়ার আগে হাত মুবারকের মধ্যে কিছু বালি নিয়েছেন। ততক্ষণে চারিদিকে আমার কামলিওয়ালা রাসূলের ঘরের চারিদিকে কাফের মুশরিকরা ঘরটা ঘিরে ফেলেছে। তখন ঘিরে ফেলেছে। ঘিরে ফেলার পরে আমার কামলিওয়ালা রাসূল এর আগে মৌলা আলীকে ডেকেছেন, নিজের বিছানার মধ্যে শোয়ে দিয়েছেন। শোয়ে দেওয়ার পরে বলছে, আলী, তোমার সাথে আমার মদিনা দেখা হবে। কালকে যখন ঘুম থেকে উঠবে, তুমি ঘুম থেকে ওঠার পরে আমার কাছে মক্কার কাফের মুশরিক বেদিন তারা যে আমানতগুলো আমার কাছে রেখেছে, এই আমানতগুলো যার যার জায়গায় তুমি পৌঁছে দিবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কামলিওয়ালা নবীর বিছানার মধ্যে শুয়ে গেলেন। কামলিওয়ালা রাসূল হাতের মধ্যে কিছু বালি নিলেন। বালি নেওয়ার পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। সূরা ইয়াসিন তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিয়ে এই বালিগুলো যখন মেলা মারলেন, এই বালিগুলো যখন বাতাসের মধ্যে ছুড়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বালিগুলো প্রত্যেকটা কাফের মুশরিক বেদিনের চোখের মধ্যে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে সবাই অন্ধ হয়ে গেছে, চোখে আর কিছু দেখেন। আমার কামলিওয়ালা রাসূল তাদের সামনে ঘর থেকে বের হলেন। বের হওয়ার পরে সিদ্দিকের ঘরে গেলেন। সিদ্দিকের ঘরে যাওয়ার পরে কামলিওয়ালা রাসূল সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে টোকা দিলেন। দরজার মধ্যে টোকা দেওয়ার পরে টোকা দিতে দেরি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উপস্থিত, আমি হাজির। এভাবে আমার কামলিওয়ালা নবী টোকা দিতে দেরি, সিদ্দিক আকবর সারা দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল বলছে, সিদ্দিক, কি ব্যাপার, তুমি কি ঘুমাও নাই? আমি টোকা দিলাম, আমি তো মনে করেছি তোমাকে ডাকবো, তুমি উঠবে, আসবে। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল আমাকে যেদিন বলেছেন সিদ্দিক একদিন আমাকে ঘর ছাড়তে হবে, মক্কায়ে মুকাররমা ছাড়তে হবে, এই খানায়ে কাবা ছাড়তে হবে, এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল এটা যেদিন ঘোষণা দিয়েছেন সেই দিন আমি ঘরের মধ্যে আসার পরে একটা পুটুলি করে রেখেছি। পুটুলি করে জরুরি সামানগুলো আমি নিয়ে রেখেছি। এই সামানগুলো নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি কোনোদিন মাটির মধ্যে শুই নাই, সেই দিন থেকে আমি কোনোদিন বিছানার মধ্যে শুই নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি দরজার সাথে হেলান দিয়ে ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। কেন সিদ্দিক, তোমার এত কষ্ট করার কি দরকার? তখন সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার ঘর থেকে আমি সিদ্দিককে ডাকার জন্য আসবেন, আমার দুয়ারে এসে আপনি রাসূল দরজা নাড়বেন, সিদ্দিক সিদ্দিক বলে ডাকবেন, আপনি নবী আমার দুয়ারে দাঁড়িয়ে থাকবেন আর আমি ঘরের মধ্যে শুয়ে থাকবো, এটা হতে পারে না, এটা আমি সিদ্দিক সহ্য করতে পারবো না। সেজন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন থেকে ফরমান করেছেন সেদিন থেকে আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। আপনি রাসূলের 1 সেকেন্ড কষ্ট হবে সেটা আমি সিদ্দিক কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, একজন নবীকে মহব্বত করেছে, সিদ্দিক আকবর হয়েছে। আরেকজনের নাম ছিল আবুল হেকম। ওই বান্দা আবুল হেকম নবীকে বিদ্বেষ করেছে, নবীকে ঘৃণা করেছে। নবীকে ঘৃণা করার কারণে সে দুনিয়াতে আবু জাহেল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? নবীর মহব্বতে সিদ্দিক আকবর হয়েছে, সব থেকে বড় সিদ্দিক। প্রত্যেকটা সাহাবী সিদ্দিক আকবর, কোন সাহাবী মিথ্যাবাদী ছিলেন না, কিন্তু সবার মধ্যে সিদ্দিক আকবর হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা। আর একজন ছিল আবুল হেকম, সে আবু জাহেল এত বেশি জ্ঞানী ছিলেন, এত বেশি মেধাবী ছিলেন, সে ওটের গু আছে না, গরুর গোবর, ওটের গোবর, পশু পাখির গোবর, সে ওটের গোবর থেকে বুঝতে পারতেন এই ওটটা কোন এলাকা থেকে এসেছে, কখন পানি খেয়েছে, পানি বেশি খাইছে নাকি খের বেশি খাইছে, ওটের গোবর থেকে বুঝতে পারতেন এই ওটটা কোন এলাকার ওট। সুবহানাল্লাহ। এরকম মেধা সবার থাকে না। এখানে অনেকের গরুর ফার্ম আছে না, কিন্তু এলাকার কিছু মুরব্বী আছে গরুর গোবর দেখলে বুঝতে পারে গরুর ফ্যাটের মধ্যে কি সমস্যা। এরকম অনেক ডাক্তার আছে, অনেক মুরব্বী আছে, অনেক মুরব্বী আছে বাচ্চাদের চোখ দেখলে বুঝতে পারে ফ্যাটের মধ্যে কি সমস্যা, জিহ্বা দেখলে বুঝতে পারে। এগুলো হিকমত। সেজন্য আবু জাহেলকে বলা হতো আবুল হেকম, হিকমতের বাপ। কিন্তু আমার কামলিওয়ালা নবীকে না চেনার কারণে একজন আবুল হেকম থেকে আবু জাহেল হয়ে যায়, আর একজন আমার কামলিওয়ালা নবীকে চিনার কারণে আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে যায়। সুবহানাল্লাহ।
আল্লাহ যেন আমাদেরকে সেই সিদ্দিক আকবরের মতো কামলিওয়ালা নবীকে চেনার আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, বলি আমিন। দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর ওসমান আলী, আবু বকর ওমর ওসমান আলী, চার সাহাবীকে মোরা ভালোবাসি, আরে তাই তো মোরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ প্যারা হাজরিন। তাহলে সিদ্দিক আকবরের ভালোবাসা, আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়েছে নবীর ভালোবাসায়। তো কামলিওয়ালা নবী ডাক দিলেন, সিদ্দিক আকবরের সাথে সাথে রেডি, রওনা দিয়েছেন। এখন রওনা যখন দিয়েছেন মদিনার দিকে যায় নাই, উল্টা দিকে গেছেন যেদিকে তায়েফ। আল্লাহ আমাকে যাওয়ার সুযোগ দিয়েছে দুইবার। আল্লাহর কাছে জীবন আর কিছু চাই না, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যারা গিয়েছেন আল্লাহ তাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করুক, আর যারা যান নাই জীবনে আল্লাহ একবার যাওয়ার তৌফিক দান করুক বলে আমি। প্যারা হাজরিন, কামলিওয়ালা রাসূল উল্টা দিকে, মদিনার উল্টা দিকে রওনা দিয়েছেন। কারণ মক্কার কাফেররা জানতো নবী যে মদিনায় যাবে, কারণ মদিনা থেকে অনেক দিন ধরে পাইগাম আসতেছে, মদিনার মানুষজন নবীর জন্য অপেক্ষা করতেছে। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি মদিনার দিকে যাই ধরা খেয়ে যাব, আমরা উল্টা দিকে যাই, উল্টা পথে ঘুরে মদিনার দিকে যাব। এভাবে হযরতে সিদ্দিক আকবর এবং কামলিওয়ালা রাসূল দুইজন রওনা দিয়েছেন উল্টা পথে, যেদিকে আপনার গারে সুর, মদিনার আপনার মদিনা থেকে উল্টা দিকে প্রায় 5 কিলোমিটার, মক্কা থেকে 5 কিলোমিটার দূরে। সে গারে সুরের দিকে যখন রওনা দিয়েছেন, হাঁটতে হাঁটতে যখন কত দূর গিয়েছেন, আমার কামলিওয়ালা নবী হাঁটে, সিদ্দিক আকবর কখনো সামনে যায়, কখনো পিছনে আসে, কখনো ডানে যায়, কখনো বামে যায়। আমার কামলিওয়ালা নবী জিজ্ঞেস করে, ও সিদ্দিক, তুমি এরকম করতেছো কেন? কখনো ডানে যাচ্ছ, কখনো বামে যাচ্ছ, কখনো সামনে যাচ্ছ, কখনো পিছে যাচ্ছ। তখন সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মনে হচ্ছে আমি সামনে গেলে সামনে থেকে আপনাকে পেছন থেকে আঘাত করবে, সেজন্য পেছনে যাই। আবার ডানে গেলে মনে হয় বামে থেকে আঘাত করবে, সেজন্য বামে যাই। বামে গেলে মনে হয় ডানে থেকে আঘাত করবে, সেজন্য ডানে যাই। পেছনে গেলে মনে হয় সামনে থেকে আঘাত করবে, সামনে যাই। সামনে গেলে মনে হচ্ছে পেছন থেকে আঘাত করবে, সেজন্য পিছনে যাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কাফের মুশরিক বেদিন আপনি রাসূলের উপর যদি একটা আঘাত করে, আমি সিদ্দিক সেটা সহ্য করতে পারবো না, সেজন্য আমি ডানে বামে সামনে পিছে সব দিক থেকে আপনি রাসূলকে আমি রক্ষা করতে চাই। সুবহানাল্লাহ। এভাবে হাঁটতেছেন, হঠাৎ একজন যুবক চলে এসেছে। সে পেছন থেকে লক্ষ্য করেছে দুইজন মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে। সে ডাক দিল, এই বান্দা, কে, দাঁড়াও। সিদ্দিক আকবর দাঁড়ালেন। বলে, তুমি কে? বলে, আমি আবু বকর। বলে, তুমি আবু বকর, কোথায় যাচ্ছ? বলে, আমি একটু সফরে বের হয়েছি। বলে, সামনে এটা কে? সামনে এটা কে? এখন সিদ্দিক আকবর নাম কি? সব থেকে বড় সত্যবাদী। সুবহানাল্লাহ। এখন সব থেকে বড় সত্যবাদী সিদ্দিক আকবর, মুখ দিয়ে তো কোনো মিথ্যা কথা বের হতে পারে না, মুখ দিয়ে তো কোনো মিথ্যা কথা বলতে পারে না। এখন সামনে কে যদি জিজ্ঞেস করে, বলে যদি রাসূল, তখন আমার কামলিওয়ালা নবী ধরা খেয়ে যাবেন। আবার যদি বলে সামনে কে, বলে আমি চিনি না, কথা মিথ্যা হয়ে যাবে। এখন সিদ্দিক আকবর এই বিপদের মুহূর্তেও তিনি মিথ্যা কথা বলেন নাই, তিনি এত সুন্দর করে উত্তর দিয়েছেন, কথাও সত্য হয়েছে, শত্রুও দূরে চলে গেছে। সিদ্দিক আকবর বলে, সামনে যে আছে সে হচ্ছে ওই ব্যক্তি যিনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপর তথা আমাকে যিনি রাস্তা দেখাচ্ছেন, ওই বান্দার পিছে পিছে আমি হাঁটতেছি। সুবহানাল্লাহ। আমি যে সিরাতে মুস্তাকিম মানে সোজা পথে আমি চলতেছি,
ওই সামনে যে মানুষটা তিনি আমাকে পথ দেখাচ্ছেন, তিনি আমার পথ দেখানেওয়ালা, সিরাতে মুস্তাকিম দেখানেওয়ালা। তখন ওই বান্দা মনে করছে আরে হয়তো বা সিদ্দিক আকবর কোথাও যাচ্ছে, সামনের মানুষটা তাকে পথ দেখাচ্ছে। ওই সিদ্দিক আকবরের কথাও সঠিক ছিল এবং শত্রু দূরে চলে গেল। সুবহানাল্লাহ। এটা অনেক বড় হিকমতের বিষয়। সেজন্য অনেক সময় সত্য কথা বলতেও সাবধান। এমন ভাবে সত্য বলবেন যেন আপনার উপর বিপদ না আসে, আবার আপনার কথাটাও যেন আপনি যেন মিথ্যাবাদী হয় না। জানেন সিদ্দিক আকবর কেমন সত্যবাদী জানেন? কথা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উহুদের যুদ্ধের মধ্যে, উহুদের পাহাড় আল্লাহ দেখিয়েছেন, যে যুদ্ধের মধ্যে আমার কামলিওয়ালা নবীর আদরের চাচা সৈয়দুস শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 60 টুকরা করছে। বলেন না নাউজুবিল্লাহ। এত বড় একটা যুদ্ধ হয়েছে। আমার কামলিওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধের মধ্যে যখন অংশগ্রহণ করেছেন, প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তো ওখানে একজন হচ্ছেন হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি যখন শহীদ হলেন, তো তার মা আসছেন, আসার পরে খুঁজতেছে। তো কিন্তু মনে রাখবেন প্রিয় হাজিরিন, সবাই আসছে, সবার আওলাদ শহীদ হয়েছে, কারো সন্তান শহীদ হয়েছে, কারো বাবা শহীদ হয়েছে, কারো ভাই শহীদ হয়েছে। সবাই আগে ভাইয়ের খবর নেয় নাই, আগে বাবার খবর নেয় নাই, আগে সন্তানের খবর নেয় নাই। সবাই আগে এসে জিজ্ঞেস করতেছে আমার কামলিওয়ালা নবী কেমন আছে। সুবহানাল্লাহ। কারণ ওই যুদ্ধের মধ্যে আমার কামলিওয়ালা নবীও আহত হয়েছিলেন। তো প্রিয় হাজিরিন, সিদ্দিক আকবর কেমন সত্যবাদী! সিদ্দিক আকবর এমন সত্যবাদী, সিদ্দিক আকবরের মুখ থেকে যদি কোনো ভুল কথা বের হয়ে যায়, ওই আরশ মুআল্লার আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে সঠিক বানিয়ে দেয়। সুবহানাল্লাহ। কেমন ঘটনা! হযরত মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা উহুদের যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গেলেন। মালিক বিন সিনানের আম্মাজান দৌড়ে দৌড়ে আসছেন, সিদ্দিক আকবরকে বলে আবু বকর আমার রাসূল কোথায়? বলে আল্লাহ রাসূল জিন্দা আছে। বলে আলহামদুলিল্লাহ। বলে আমার সন্তান কোথায়? বলে তোমার সন্তানও জিন্দা আছে। সুবহানাল্লাহ। মালিক বিন সিনানের আম্মাজান বলে আরে সিদ্দিক তুমি কি বলো? আমি অনেকজনের কাছে জিজ্ঞেস করলাম, সবাই বলে মারা গেছে, আর তুমি বলতেছো জিন্দা আছে। সিদ্দিক আকবর লজ্জায় পড়ে গেলেন, বলে আমি কি বলে ফেললাম, আমার মুখ দিয়ে মিথ্যা কথা বের হয়েছে। কারণ অনেক সময় রাগের সময় মাথা ঠিক থাকে না, বিপদের সময় মাথা ঠিক থাকে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলে ফেলেছেন তোমার সন্তান জীবিত আছে। দেখা গেল সিদ্দিক আকবরের জবান দিয়ে কথা বের হতে দেরি, মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠের মধ্যে জিন্দা হয়ে মায়ের কাছে ফিরে এসেছেন। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর কেমন সত্যবাদী! মুখ দিয়ে বের হয়েছে যে তোমার সন্তান জীবিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন মরা সন্তানকে জিন্দা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد বন জঙ্গলের বাগহরিণে চিনল দয়াল নবীকে, মানব হয়ে চিনলি না তুই, দুঃখ রইল মনেতে। আল্লাহুম্মা ওয়া আলা আলি একটু আলহামদুলিল্লাহ আপনারা অনেকে এসেছেন, যারা এসেছেন একটু দরুদ পড়তে পড়তে সামনে আসতে পারবেন, যাতে পেছনে যারা আছেন ভাইয়েরা একটু যেন বসতে পারেন। সবাই দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা, সামনে চলে আসেন, নবিয়না শফিনা মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, নবিয়না শফিনা اللهم صل على سيدنا محمد مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب
আমাকে একটা প্রশ্নের উত্তর দেন দেখি, বলেন তো, যার কেউ নাই তার আছে কে? যার দেখার কেউ নাই তার দেখার আছে কে? যার দেওয়ার কেউ নাই তার দেওয়ার আছে কে? যার বিপদে কেউ নাই তার বিপদে আছে কে? তো প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন সেই কামলিওয়ালা রাসূলকে কেমন করে সাহারা দিয়েছেন, সে সিদ্দিক আকবরের ঘটনা আবার ফিরে আসি। কেমন সিদ্দিক? সত্যবাদিতার পরিচয় দিতে গিয়ে কিছু ঘটনা বললাম। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে যদি কোনো ভুল কথা বের হয়ে যায়, আল্লাহ সেটাকেও সঠিক বানিয়ে দেয়। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার কামলিওয়ালা রাসূলকে নিয়ে রওনা দিয়েছেন মদিনার পথে, তবে উল্টা ঘুরে যাচ্ছেন তায়েফের পথ দিয়ে। সেই পথে 5 মাইল দূরে গারে সুর। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ছোটবেলায় এই পাহাড়ের মধ্যে উঠেছিলাম। এই পাহাড়ের উপরে ছোট্ট একটা গুহা আছে, এটা আমি চিনি। আপনি রাসূল যদি আসেন, আমি আপনাকে সেই গুহার মধ্যে নিয়ে যাব। আমার কামলিওয়ালা নবী রাজি হলেন, বলে চলো আমরা সেই গুহার মধ্যে চলে যাই। তো সেই গুহার মধ্যে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের সূরা তাওবার 40 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহু আল্লাহু ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا إلى آخر الآيات. سبحان الله. আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কি বলছেন? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। আরে ও দুনিয়ার মানুষ, তোমরা আমার নবীকে সাহায্য করতেছো না, আমার নবীকে বিপদের মধ্যে ফেলে দিয়েছো, আমার নবীকে আপন ঘর থেকে বের করে দিয়েছো। তোমরা মনে করতেছো আমার নবীকে দেখার জন্য কেউ নাই। আরে তোমরা কাউকে দেখতে হবে না, আমার নবীকে দেখার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ। এটা আমার নবীর পক্ষ থেকে অনেক বড় শিক্ষা। যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলেন, কে আছে? আমাদের কেউ নাই, মুসলমানদের কেউ নাই। চারিদিকে মুসলমান মায়ের খায়, নির্যাতিত হয়, নিপীড়িত হয়, কিন্তু মনে রাখতে হবে যার কেউ নাই তার জন্য আছেন কে? প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কামলিওয়ালা নবীর জন্য পাঠিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু, যখন কাফেররা আমার রাসূলকে বের করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সানিয়া ইসনাইনি ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই ঘটনা। হযরত সিদ্দিক আকবরকে নিয়ে আমার রাসূল রওনা হয়েছেন, ওই গারে সুরের মধ্যে আশ্রয় নিয়েছেন। সিদ্দিক আকবর টেনশন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, যদি এসে তারা ধরে ফেলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা আটকে যাই, যদি কাফের মুশরিক বেদিন এসে আমাদেরকে অ্যারেস্ট করে ফেলে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান, লা তাহজান, লা তাহজান, টেনশন করার কোনো দরকার নাই। ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে কাউকে দরকার নাই, আমাদের সাথে ওই আরশ মুআল্লার আল্লাহ তাআলা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার দুনিয়ার আর কোনো কিছু দরকার নাই। বলেন, এটা ইয়াকিনের সাথে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ আমার কামলিওয়ালা রাসূলকে সাহারা দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাহজান, টেনশন করার দরকার নাই, ইন্নাল্লাহা মা'ানা, আমরা বিশ্বাস করি দুনিয়াতে আমাদের টেনশন করার দরকার নাই। সাময়িক কষ্ট, সাময়িক বেদনা, সাময়িক নির্যাতন, কিন্তু আজকে দেখেন গাজার মুসলমান যারা মারা গিয়েছে, গাজার মুসলমান যারা শহীদ হয়েছে, আল্লাহ যদি আমাকে আপনাকে ক্ষমতা দিত, আমরা যদি তাদের কবরটা খুলে তাদের ওই বরজাখের জীবনটা দেখতে পেতাম, আমরা দেখতে পেতাম তারা জান্নাতের মধ্যে আল্লাহর নাজ নিয়ামত গ্রহণ করতেছে। সুবহানাল্লাহ। তারা আমাদেরকে ডাকতেছে, আসো শহীদ হয়ে যাও। কারণ মনে রাখতে হবে, আমার কামলিওয়ালা রাসূল বলছেন, জান্নাত হচ্ছে তলোয়ারের নিচে, তলোয়ারের ছায়ার নিচে। মুজাহিদের জন্য যে বান্দা আল্লাহর রাস্তায় শহীদ হবে, ওই বান্দা শহীদ হইতে দেরি, কবরে দিতে দেরি, ওই কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো প্যারা হাজরিন, দুনিয়াতে টেনশন করার দরকার নেই, আল্লাহ আমাদের সাথে আছেন। তো হযরত সিদ্দিক আকবর কামলিওয়ালা নবীকে নিয়ে রওনা দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গারে সুরের মধ্যে আশ্রয় নিব, বলো চলো। আপনি আমি যারা গিয়েছেন দেখেছেন, নিজের চোখে দেখেছি 2500 ফুট উপরে। কয় হাজার ফুট? 2500 ফুট। প্যারা হাজরিন, আমি আপনি বিল্ডিং, আজকালকে তো বিল্ডিং এর মধ্যে লিফট আছে না নাই? আমরা এমন অনেক আছি, একতলা থেকে 2 তলা উঠতে খবর হয়ে যায়, ঠিক কি না? ঠিক।
30 থেকে যখন বয়সটা আস্তে আস্তে 40-এর দিকে যায়, 40 থেকে 50-এর দিকে যায়, মুরব্বি এনে কেরামার উপরে উঠতে পারে না। পেয়ারা হাজরিন, ভালো করে খেয়াল করেন, মনোযোগ সহকারে খেয়াল করেন। কামলিওয়ালা রসুল যখন হিজরত করেছেন, পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মোবারক তখন 53 বছর। সিদ্দিক আকবর আল্লাহ রসুলের 2 বছরের ছোট, 51 বছর। এখানে অনেক মুরব্বি এনে কেরাম আছে 51 বছর, হার্টের মধ্যে রিং লাগিয়ে ফেলেছে, একটু করে কথা বলতে পারে না, কাশি উঠে যায়, ঠিক কিনা? কোথাও চলতে পারে না, মেজবান খাইতে পারে না, দাওয়াত খাইতে পারে না, অসুস্থ হয়ে যায়, শ্বাসকষ্ট উঠে যায়, ঠিক কিনা? তো পেয়ারা হাজরিন, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে কেমন মোহাব্বত করতেন। সে 2500 ফিট উপরে, সে গারে সুর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত উপরে উঠবেন, আপনি নবীর পা মোবারক কষ্ট পাবে, আপনি নবীর পা মোবারক আঘাত পাবে, আমি সিদ্দিক সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কামলিওয়ালা নবীর বয়স 53 বছর, সিদ্দিক আকবরের 51 বছর। আপনারা যারা বৃদ্ধ আছেন তারা ভালো করে বুঝবেন। আমার রসুলকে সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট করবেন সেটা আমি সহ্য করতে পারবো না, আপনি আমার কাঁধের উপর উঠেন, আমি সিদ্দিক আপনাকে সেই গায়ের সুরের মধ্যে নিয়ে যাব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সে 2500 ফিট উপরে নিজের কাঁধ মুবারকে করে আমার কামলিওয়ালা রসুলকে গায়ের সুরের মধ্যে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমরা তো শুধু ঘটনা জানি যে গুহার ভিতরে, গুহার আগে কি হয়েছে এটা আমরা অনেকেই জানি না। তো পেয়ারা হাজরিন, সিদ্দিক আকবর নিজের কাঁধে করে, একবার চিন্তা করেন 51 বছরের একজন বুড়া মানুষ 50 কেজির একটা বস্তা নিয়ে 10 তলা বিল্ডিং উঠতেছে, পারবেনি? পারবে না। পারবে? পেয়ারা হাজরিন, সেই কামলিওয়ালা রসুলকে সিদ্দিক আকবর কাঁধে নিয়ে 2500 ফিট উঠেছেন। উঠার বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু অপেক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, সানিয়া ইসনাইন ইযহুমা ফিল গার, দুইজনের মধ্যে দ্বিতীয় জন, তারা যখন গরের মধ্যে, গুহার মধ্যে ঢুকলেন, সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু গুহার মধ্যে ঢুকি। গুহার মধ্যে ঢুকে এই গুহাটা পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, পরিচ্ছন্ন করার পর আপনি রসুলকে আমি আহ্বান করব। সিদ্দিক আকবর আগে গুহার মধ্যে ঢুকলেন, ঢুকার পরে ময়লা আবর্জনা পরিষ্কার করলেন, পরিষ্কার করে দেখতে পেলেন অনেকগুলো গর্ত, অনেকগুলো গর্ত। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের কাপড় মোবারক ছিললেন, চাদর মোবারক ছিললেন, ছেড়ার পরে সবগুলো গর্তের মধ্যে একটা কাপড় দিয়ে সবগুলো বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পরে রিওয়ায়াতের মধ্যে আছে একটা অথবা 2টা গর্ত বাকি, ওই 2টা গর্তের মধ্যে নিজের 2টা পায়ের মুড়ি ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আপনার বিশ্রামের জন্য গুহা প্রস্তুত করেছি, আপনি এখন গুহার মধ্যে তশরিফ আনেন। সুবহানাল্লাহ। আমার কামলিওয়ালা নবী গুহার মধ্যে ঢুকলেন। আল্লাহর হিকমত দেখেন, আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা সুতার মধ্য দিয়ে রক্ষা করতে পারে, সামান্য একটা জিনিসের মধ্য দিয়ে রক্ষা করতে পারে। এটার সবথেকে বড় প্রমাণ আমার কামলিওয়ালা নবী যখন গুহার মধ্যে ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সাকে পাঠিয়ে দিলেন। ওই মাকড়সা গুহার মধ্যে এমন ভাবে জাল তৈরি করলো, দেখে মনে হচ্ছে এই গুহার মধ্যে কোনোদিন কোনো মানুষ ঢুকে নাই। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছে, কাফেররা খুঁজতে 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 সেই গারে সুরের মধ্যে উঠে গেছে। উঠার পরে ওই গুহার মধ্যে, গুহার মুখের মধ্যে চলে গেছে, তাদের পা দেখা যাচ্ছে। তারা যদি একটু মাথা এরকম করে, তারা নবীকে দেখতে পাবে, সিদ্দিককে দেখতে পাবে। তো সিদ্দিক আকবর সেখানে টেনশনের মধ্যে পড়ে গেছে। তখন আমার রাসূল বলছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সিদ্দিক টেনশন করার দরকার নেই, চিন্তা করার দরকার নেই, আমাদের সাথে আল্লাহ আছে। আল্লাহ যদি কাউকে বাঁচাইতে চায়, তাকে আল্লাহ মাকড়সার জালি দিয়েও বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য টেনশন করবেন না। যে কোনো বিপদে, বিপদ আসবে, জীবন মানেই বিপদ, ঠিক কিনা? দুনিয়াতে আসছি, এটা আল্লাহর পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে একবার বলতে পারবেন সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আল্লাহ পরীক্ষা করবেন।
আল্লাহ রোগ সুখ দিয়ে পরীক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেন, টাকা পয়সা দিয়ে পরীক্ষা করবেন, আপনার আত্মীয় স্বজন মরে যাবে, সন্তান সন্ততি মরে যাবে, মা বাবা মরে যাবে, বাবার ক্যান্সার হবে, মায়ের আলসার হবে, আপনার ডায়াবেটিস হবে, এই সবগুলা পরীক্ষা কার? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন। ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন এত কিছুর পরে যে ধৈর্য ধরে ওই ধৈর্যশীল ব্যক্তিকে সুসংবাদ দাও। আল্লাহরে কিসের সুসংবাদ? আল্লাহ বলতেছেন যারা ধৈর্য ধরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাদের সাথে আল্লাহ আছে। তো যার সাথে আল্লাহ আছে তার ঠিকানা কোনদিন জাহান্নাম হতে পারে না, সে মরতে দেরি জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেজন্য কখনো টেনশন করবেন না। আমি মূল ঘটনার মধ্যে আসি। এই সবগুলো শিক্ষা, প্রত্যেকটা পয়েন্ট থেকে একটা একটা শিক্ষা মনে থাকবে ইনশাআল্লাহ। এই আলোচনাগুলো আমাদের ক্লাস, আমি আমার নিজের জন্য বলি, আমাদের প্রত্যেকের বিপদ আপদ আছে, প্রত্যেকের বিপদ আপদ আছে। সেজন্য ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। পেয়ার হাজ আমি আল্লাহর কাছে নিজেকে স্বপ্ন মনে হয় যে আমার যাওয়ার মতো, মক্কা মদিনা যাওয়ার মতো তৌফিক আসলেই নাই, আসলেই নাই, কিন্তু আল্লাহ দয়া করেছেন। আল্লাহ দয়া করলে সবকিছু পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক বলি আমিন। দর্শক পড়েন সালাতুন ইয়া রাসূলুল্লাহ وعلى آله প্যারা হাজরিন। তাহলে যেই জিনিসটা বলতে চেয়েছিলাম, হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গুহার মধ্যে আশ্রয় নিলেন। কাফের মুশরিক বেদিনরা ওই গুহার মধ্যে উঠে গেল, কিন্তু আমার কামলিওয়ালা নবীকে খুঁজে পায় নাই। কারণ আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চায়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার জালে দিয়ে রক্ষা করতে পারেন। সুবহানাল্লাহ। এখন সিদ্দিক আকবর কামলিওয়ালা নবীকে নিয়ে পা মুবারকের মধ্যে মাথা রাখতে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পার মধ্যে মাথা রাখেন, আপনি একটু রেস্ট করেন। সিদ্দিক আকবরের পা মুবারকের মধ্যে কামলিওয়ালা নবী মাথা রাখলেন, রেস্ট করছেন। এমন সময় সিদ্দিক আকবর সবগুলো গুহার মধ্যে যত ছিদ্র ছিল সবগুলো বন্ধ করে দিয়েছেন। এখন বন্ধ করে দেওয়ার পরে দুইটা ছিদ্র খোলা, ওই দুইটা ছিদ্রের মধ্যে পা দিয়ে রেখেছেন। পা দিয়ে রাখার পরে ওই গুহার মধ্যে অনেক আগের শত শত বছর পুরাতন একটা সাপ, যেই সাপ আমার কামলিওয়ালা নবীর দিদারের জন্য, আমার কামলিওয়ালা নবীকে দেখার জন্য ওই গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল। ওই সাপ যখন কামলিওয়ালা নবীর খুশবু পেয়েছে, সেই সাপ পাগল হয়ে গেছে। সে যখন নবীর খুশবু পেয়েছে, সে চারিদিকে বের হতে চায়, এই ছিদ্রের মধ্যে যায়। রাওয়ায়াতের মধ্যে আছে ওই সাপ এতগুলো ছিদ্র করেছে, কারণ কি জানেন? কারণ ওই সাপ এতগুলো ছিদ্র করেছে, সে যেহেতু জানতে পেরেছে পূর্ববর্তী নবীদের জামানার একটা সাপ, সে যখন জানতে পেরেছে কামলিওয়ালা নবী এই গুহার মধ্যে আশ্রয় নেবেন, সে তখন চারিদিকে ছিদ্র করেছে। সে চেয়েছে আমি শুধু সামনে থেকে আমার রাসূলকে দেখব না, আমি সামনে পিছে যতগুলো ছিদ্র করেছি, আমি সামনে পিছে ডানে বামে সব দিক থেকে আমি আমার মুস্তাফাকে একটু দেখব। সুবহানাল্লাহ। এখন সে সব দিকে বের হতে চায়, নবীর খুশবু, সে পাগল হয়ে যায়। সব দিকে যখন বের হতে চায়, এদিকে বের হতে চাই কাপড়, এদিকে বের হতে চায় কাপড়, এদিকে বের হতে চায় কাপড়, অনেক চেষ্টা করলো, বের হতে পারে না। শেষমেশ যখন দেখলো মানুষের পা, সে অনেকক্ষণ সুরসুরি দিল, কিন্তু সিদ্দিক তিনি ভয় পেয়ে গেছেন। তিনি যেটা আশঙ্কা করেছেন, আরে এখানে যদি বিষধর কোনো কিছু থাকে, আমার কামলিওয়ালা নবীর কষ্ট হবে, সেটা আমি সহ্য করতে পারবো না। তিনি পা মুবারক আরো শক্ত করে দিলেন। এখন এই সাপ সে বুঝতে পারলো এ তো আমার থেকে বড় আশেকের রাসূল। সুবহানাল্লাহ। আমি কি আশেকের রাসূল, আমি কি নবীকে মহব্বত করতেছি, এই বান্দা তো আমার থেকে বড় আশেকের রাসূল, এর যদি আমি যতই সুরসুরি দিই এই কোনদিন পা সরাবে না। এই সাপ অনেকক্ষণ সুরসুরি দিল, পা সরায় না। শেষমেশ দাঁত দিয়ে একটু আসর দিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ব্যথা পেলেন। বিষধর সাপের ব্যথা যখন তার শরীরের মধ্যে ঢুকলো, পেয়ারা হাজরিন, আমি আপনি যদি হই, আরে করোনার সময় বাবা ছেলেকে দেখে নাই, কথা বলেন দেখে নাই? আরে করোনার সময় বাবার লাশ সন্তান দাফন করতে যায় নাই, সন্তানের লাশ বাবা দাফন করতে যায় নাই। আমরা এমন করে আমরা ভয় পাই, মৃত্যুকে ভয় পাই, কিন্তু সিদ্দিক আকবর জানে এখানে বিষাক্ত কোনো কিছু আছে, কিন্তু তার অন্তরের মধ্যে নবীর মোহাব্বত এত বেশি, আমি আমার জান কোরবান করতে পারবো, কিন্তু নবীর ঘুম কোনোদিন ভাঙতে পারবো না। সুবহানাল্লাহ। আমার জীবনের চেয়ে নবীর ঘুমের দাম বেশি। সুবহানাল্লাহ। কিন্তু বলেন জান বাঁচানো ফরজ,
কিন্তু সিদ্দিক আকবর জানে জান বাঁচানোর থেকে নবীর গুম বড় ফরজ। এখানে কোনো ফতোয়া আছে? এখানে কোনো ফতোয়া দিতে পারবেন? অনেকেই বলে আমরা নবীর মোহাব্বত একটু দাঁড়ালে অনেকের ফ্যাটের মধ্যে চুলকাই। বলে তোমরা দাঁড়াও কেন, তোমরা কেন করো? বলে আমরা কেন করি সেগুলো তোমাদেরকে বুঝাইতে পারবো না। যেদিন নবীর মোহাব্বতের মধ্যে ডুবে যাবে সেদিন মিলাদ কিয়ামের সময় ইচ্ছা করবে কলিজাটা কোরবান করে দিই। কথা বলেন ঠিক কিনা? মিলাদ কিয়ামে মজা আছে না? চোখ দিয়ে ঝরঝর করে পানি চলে আসে। যদি মিলাদ কিয়ামের মতো অনেক সময় অনেক জায়গায় মিলাদ কিয়াম করি, চোখ দিয়ে পানি চলে আসে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। প্যারে হাজরিন, আমি আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে যখন সাপে আঁচড় দিল, শরীরের মধ্যে ব্যথা অনুভব হলো, শরীরের মধ্যে ব্যথা অনুভব হলো। কিন্তু প্যারে হাজরিন, সিদ্দিক আকবর মুখ দিয়ে উফ শব্দ করলেন না, উফ শব্দ করলেন না। তিনি যখন ব্যথা সহ্য করতে পারতেছে না, কামলিওয়ালা নবীর ঘুম ভাঙা যাবে না, তখন তার চোখ দিয়ে পানি বের হলো। চোখ দিয়ে পানি বের হয়ে ফুটা একটা টপ করে কামলিওয়ালা নবীর চেহারার মধ্যে পড়লো। কামলিওয়ালা নবীর সাথে সাথে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার পরে জিজ্ঞেস করে, সিদ্দিক তুমি কান্না করতেছো কেন? সিদ্দিক তোমার বাড়ির জন্য কি মায়া হচ্ছে? বলে ইয়া রাসূলুল্লাহ, যেখানে আপনি আছেন সেখানে বাড়ির জন্য কোনো মায়া নাই। বলে সন্তানের জন্য কোনো মায়া হচ্ছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন ওই বান্দা কখনোই ইমানদার হতে পারবে না যে বান্দা নিজের সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী মা বাবা দুনিয়ার ধন সম্পদ সব কিছুর চেয়ে বেশি যদি নবীকে ভালোবাসতে না পারে, ওই বান্দা কখনো ইমানদার হতে পারবে না, ইমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূল যেখানে আছেন আমার বাড়ির কোনো মহব্বত নাই, আত্মীয় স্বজনের মহব্বত নাই, পাড়া প্রতিবেশীর মহব্বত নাই, নিজের সন্তান সন্ততির মহব্বত নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমনকি আমার জীবনের কোনো মহব্বত নাই, আমি আমার সবকিছু আপনি নবীর কদমের মধ্যে উজাড় করে দিয়েছি। সুবহানাল্লাহ। নবীজি জিজ্ঞেস করে, তো সিদ্দিক কাঁদার কারণ কি? চোখ দিয়ে কেন পানি আসলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যে গর্তগুলো নেটে দিয়েছি, বন্ধ করে দিয়েছি, দুইটা গর্ত আমি বন্ধ করতে পারি নাই, আমার পা সেখানের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমার মনে হচ্ছে বিষাক্ত কোনো কিছু আমাকে কামড় দিয়েছে, ছোবল দিয়েছে। তখন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, সিদ্দিক পা বের করো। বলে ইয়া রাসূলুল্লাহ, আমি পা বের করব না। বলে কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, বিষাক্ত জিনিস আমাকে কামড় দিয়েছে, আমি সহ্য করেছি। আপনি রাসূলকে যদি আঘাত করে সেটা আমি সিদ্দিক সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, টেনশন করার দরকার নাই, তুমি পা বের করো। সিদ্দিক যখন পা বের করেছে তখন দেখা গেল সেই গর্ত থেকে একটা সাপ বের হয়ে আমার কামলিওয়ালা নবীকে সালাতু সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ সেই সাপ জানে এখানে আমার কামলিওয়ালা নবী আসবে, আমি একটু দেখবো। ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়েছে, আমি সিদ্দিককে আঘাত করি নাই। তবে সিদ্দিক পা সরাচ্ছে না। আপনি রাসূলের খুশবু, আমি পাগল হয়ে যাচ্ছি, আপনি রাসূলকে দেখতে পারতেছি না, সেজন্য সিদ্দিককে একটু আঁচড় দিয়েছি, একটু ব্যথা দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমার আর কোনো উপায় ছিল না, কারণ আমি তো আপনি রাসূলের নূরানী চেহারা একটু দেখতে পারতেছি না। সুবহানাল্লাহ। তো প্রিয় হাজরিন, তো এভাবে সিদ্দিক আকবর যখন পা মোবারক সরালেন, ব্যথা পেলেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিদ্দিক তোমার পাটা এদিকে আনো। পাটা আনার পরে আমার কামলিওয়ালা নবী কি করেছেন? আমার কামলিওয়ালা নবী নিজের থুতু মুবারক নিয়ে সিদ্দিক আকবরের পায়ের মধ্যে লাগিয়ে দিয়েছেন। সিদ্দিক আকবর বলে, ও দুনিয়াবাসী শোনো শোনো, আমার কামলিওয়ালা নবীর সেই থুতু মুবারকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন ওষুধ দিয়েছেন, আমার মনে হচ্ছে কোনোদিন কোনো সাপ, কোনো বিষধর কোনো কিছু, দুনিয়ার কোনো বিষধর কোনো কিছু আমাকে কোনোদিন কামড় দেয় নাই, ধ্বংসন করে নাই। এটা আমার অনুভবের মধ্যে কোনোদিন ছিল না, আমি সেরকম ভাবে সুস্থ হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, সে নবীকে দেখার ইচ্ছা আছে না নাই? আছে। সে নবীকে দেখার ইচ্ছা আছে? আছে। এ সবসে গুম্বিদ ওয়ালে मंजूर दुआ करना, जब वक्त ने जा आए आका दीदार अता करना।
সুবহানাল্লাহ। নাত পড়তে গেলে দেরি হয়ে যাবে। তো প্রিয় হাজরিন, নবীকে দেখার ইচ্ছা আমাদের সবার আছে। দেখি বলেন, নবীকে অন্তরের জায়গা দেওয়ার ইচ্ছা কার কার নাই? সবার আছে? সবার আছে। একটু আমাকে বলেন, নবীকে দেখার ইচ্ছা কার কার আছে? অন্তরের জায়গা দেওয়ার ইচ্ছা কার কার আছে? দেখি বলেন তো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যেন আমাদের এই মুহাব্বতের ডাকটা কামলিওয়ালা নবীর দরবারের মধ্যে যেন পৌঁছাই দেন, বলে আমিন। আমিন। নবীকে দেখার ইচ্ছা। আমি খুব চমৎকার একটা কথা, এই হযরত সৈয়দ নুরানি মিয়া আশরাফি আল জিলানী মাদ্দাজিল্লুহুল আলী, ইন্ডিয়ার একটা অনেক বড় দরবারের সাজ্জাদানশীন, তো তিনি একটা চমৎকার কথা বলেছেন, আমি সেটা নোট করে নিয়ে আসছি। তিনি বলছেন, তোমরা যদি নিজের অন্তরের মধ্যে নবীকে জায়গা দিতে চাও, তাহলে আগে সিদ্দিক আকবরের মোহাব্বতকে জায়গা দাও। কেন? কারণ সিদ্দিক আকবর গুহার মধ্যে ঢুকে গুহা পরিষ্কার করে নবীকে আহ্বান করেছেন। তো তুমি যখন তোমার অন্তরের মধ্যে সিদ্দিক আকবরকে জায়গা দিবে, সিদ্দিক আকবর তোমার অন্তরের মধ্যে ঢুকে নবীর মোহাব্বত তৈরি করবে, নবীর জন্য মহল তৈরি করবে, নবীর জন্য জায়গা তৈরি করবে। তুমি যখন সিদ্দিক আকবরকে অন্তরের মধ্যে জায়গা দিবে, তখন সিদ্দিক আকবর সেই জায়গার মধ্যে ঢুকে কামলিওয়ালা নবীর জন্য জায়গা বানাবেন এবং কামলিওয়ালা নবী তোমার অন্তরের মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের মোহাব্বতকে নিজের অন্তরের মধ্যে জায়গা দিতে হবে। প্রিয় হাজরিন, তো সেভাবে আমরা যদি একটু চিন্তা করি, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গারে সুরের মধ্যে কামলিওয়ালা নবীকে সময় দিয়েছেন। আমি বলবো না, এভাবে বলবো না যে সাহারা দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে হিকমত। আমার রসুল সাহারা দিয়েছেন, আমার কামলিওয়ালা রসুলকে তিনি সেবা যত্ন করেছেন। এই সেবা যত্নটা এত বেশি দামি ছিল, সেজন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ও সিদ্দিক, তুমি আমার জীবনের সারা জীবনের আমলগুলো নিয়ে নাও, তোমার একটা রাত, এক রাতের আমলকে আমাকে দিয়ে দাও। তার মানে বোঝা যায় এই একটা রাত, সিদ্দিক আকবরের এই একটা রাত সমস্ত উম্মতে মুহাম্মদীর আমলের থেকে বেশি দামি। সেজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার কোন মানুষের এমন আকাশের তারকা সমান আমল আছে নাকি? আমার কামলিওয়ালা নবী বলেছেন আছে, সেটা হচ্ছে ফারুক আজম। তো আম্মা জান আয়েশা মন খারাপ করেছে, তখন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আয়েশা, মন খারাপ করার কোনো দরকার নাই। ওই সিদ্দিকের এক রাতের আমল সারা দুনিয়ার সমস্ত মুসলমানের আমল এক পাল্লাই দিলে সিদ্দিকের এক রাতের আমলের সমান হবে না। সুবহানাল্লাহ। সে রাতটা ওরকম। তো সিদ্দিক আকবরের ঘটনা যদি এভাবে বলতে যাই অনেক লম্বা হয়ে যাবে। তারপর ছোট একটা ঘটনা আপনাদেরকে বলি। আসছি না? আচ্ছা, তো প্রিয় হাজরিন, সর্বশেষ আমি একটা ঘটনা আপনাদেরকে বলি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আমার নবীজি দুনিয়া থেকে যাওয়ার পরেও কেমন করে নিজেকে নবীর রাহের মধ্যে, নবীর রাস্তার মধ্যে নিজেকে উৎসর্গ করেছেন। আমার কামলিওয়ালা রসুল যেরকম গরিব দুঃখী মানুষের সেবা করতেন, কোনো বিধবা, কোনো বৃদ্ধ মহিলার সেবা করতেন। যেমন একটা ঘটনা বলি, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন। মনোযোগ আছে আপনাদের? হুজুর আসুক, আমি আলোচনা শেষ করবো, ভালো করে খেয়াল করেন। এই ঘটনাগুলো খেয়াল করবেন নিজের জীবনের শিক্ষার জন্য। তো আমার কামলিওয়ালা রসুল যখন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এক বুড়ি কাঁধে করে বিশাল একটা বস্তা নিয়ে চলে যাচ্ছে। তো আমার কামলিওয়ালা নবী ডাক দিলেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? তখন নবীদিকে তো চিনে না। আল্লাহ রসুল যখন ইসলাম প্রচার করতেছেন, বলে আমি আমার বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছি। কেন আম্মা জান, আপনি বাড়িঘর ছেড়ে কেন চলে যাচ্ছেন? বলে, হায় রে, মক্কার মধ্যে এমন একটা জাদুঘর আসছে, এই জাদুঘরের কথা শুনলে নাকি মানুষ নিজের দিন ধর্ম ভুলে যায়, মূর্তি পূজা ভুলে যায়। ওই মানুষটার কাছে নাকি ইসলাম কবুল করে ফেলে। ইসলাম নিয়ে নাকি একটা জাদুঘর আসছে, এই জাদুঘর থেকে নিজের ঈমান বাঁচানোর জন্য আমি মক্কা ছেড়ে চলে যাচ্ছি। বলো, আচ্ছা ঠিক আছে, তো কোথায় যাবেন? বলো, অনেক দূরে যাব। বলে, ঠিক আছে আম্মা জান, আপনার এই বস্তাটা আমাকে দেন, আমি এই বস্তা সহ আপনাকে একটু দিয়ে আসি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? কামলিওয়ালা নবী। সুবহানাল্লাহ। দোজাহানের বাদশা নবী, যার কদমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নাজ নিয়ামত কুরবান করে দিয়েছেন, সবকিছুর খালেকে কুল, যাকে সবকিছুর মালিকে কুল বানিয়ে দিয়েছেন, সে কামলিওয়ালা নবী বলতেছে, আম্মা জান, আপনার গাট্টিটা দেন, এই গাট্টিটা আমি আপনাকে দিয়ে আসি। সুবহানাল্লাহ। কারণ আমার রাসূল সেই গাট্টিটা নিয়ে ওই মহিলা যতদূর যাবে সেখানে দিয়ে আসলেন। দিয়ে আসার পরে বলতেছেন, আব্বা জান, আপনাকে তো চিনলাম না, আমার এত খেদমত করলেন, এত গিয়া করলেন, আপনার পরিচয় কি? তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আম্মা জান, আপনি যার ভয়ে
এলাকা ছেড়ে চলে যাচ্ছেন, আমি হলাম সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই বৃদ্ধ মহিলা বলতেছে, হাই হাই, আমি মানুষ চিনি নাই, আমি মানুষের কথা শুনে এলাকা ছেড়ে চলে যাচ্ছিলাম, যেই মানুষ আমাকে তার ধর্ম গ্রহণ করতে বলে নাই, তার ধর্মের প্রতি দাওয়াত দেয় নাই, আমাকে এভাবে সম্মান করেছে, সেবা করেছে, আমার মতো একজন বৃদ্ধ মহিলার একটা বস্তা এতদূর এনে দিয়েছে, এই মানুষ কোনোদিন মিথ্যা হতে পারে না, এই মানুষ কোনোদিন ফ্রড হতে পারে না, এই মানুষ কোনোদিন মানুষের সাথে প্রতারণা করতে পারে না। আমিও কালমা পড়লাম, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে এখন গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, তো খুব খারাপ লাগছে। এগুলা আলোচনা কিন্তু তারা অনেকদিন আগে থেকে করে। তারা বলে যে এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নাকি শিরিক, কালেমার মধ্যে শিরিক। যে কালেমা পরে মানুষ মুসলমান হয়, তারা বলছে এক লাইনে কালেমা লেখা। আপনাদের আমাদের মসজিদে যেরকম উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক পাশে আল্লাহ, এক পাশে মুহাম্মদ লেখা আছে, এটা নাকি শিরিক। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এরকম নবীর নাম যেখানে শুনে সেখানে চুলকানি, আসলে নাই? তো পেয়ারা হাজরিন, তো এগুলো বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। শুধু এটুকু বলে রাখি, আজকে যদি সিদ্দিক আকবর থাকতেন, আজকে যদি ফারুক আজম থাকতেন, নিশ্চিতভাবে আমরা বলতে পারি এই কথা যারা বলে তাদের মাথার, তাদের শরীরের মধ্যে একটা গর্দানও থাকতো। সিদ্দিক আকবরের জামানা নাই, ফারুক আজমের জামানা নাই, সেজন্য মুখ দিয়ে যা কিছু আসতেছে বলতেছে, বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক লাইনে লিখলে আল্লাহু মুহাম্মদ, এক জায়গায় আসলে নাকি শিরিক হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহর নামের পাশে নবীর নাম, আল্লাহর নামের পাশে নবীর নাম না, শুধু আতিউল্লাহ আতিউর রাসূল, আতিউল্লাহ আতিউর রাসূল, যেখানে নবীর আল্লাহর এতাত সেখানে নবীর এতাত। এমনকি একটা আয়াতের মধ্যে বলছেন, যে বান্দা নবীর এতাত করে, যে বান্দা নবীর গোলামি করে, সেই বান্দাই আল্লাহর এতাত করে, আল্লাহর গোলামি করে। সুবহানাল্লাহ। নবীর গোলামি, আল্লাহর গোলামি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দান করুক বলে আমি সেদিকে যাচ্ছি না। কি বলতে চাইছিলাম, আমার কামলিওয়ালা রসুল এক বিদ্যাকে তার বস্তাটা পার করে দিয়েছেন। সেই বিদ্যা যখন জানতে পারলেন ইনি রসুল, সাথে সাথে কালমা পরে কি হয়ে গেলেন? কি হয়ে গেলেন? তো পেয়ারা হাজরিন, সে একই আদর্শ সিদ্দিক আকবরের মধ্যে ছিল। আমার রসুলকে কদম বা কদম অনুসরণ করেছেন, সারাটা জীবন কামলিওয়ালা রসুলকে অনুসরণ করেছেন। কামলিওয়ালা রসুল দুনিয়া থেকে যাওয়ার পরে সিদ্দিক আকবরের খেলাফতের দায়িত্ব নিয়েছেন। সিদ্দিক আকবরের জামানায় একটা লিস্টি ছিল, এলাকার মধ্যে কোন কোন বিধবা আছে, এলাকার মধ্যে কোন কোন ঘর দরিদ্র, এলাকার কোন কোন ঘরের মধ্যে অসহায় মহিলা আছে, এরকম একটা লিস্টি সিদ্দিক আকবর নিজের দফতরের মধ্যে লাগিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। এক একজন সাহাবীকে দায়িত্ব দিছে, এই তুমি অমুক মহিলার সাহায্য করবে, এই তুমি অমুক বিধবা মহিলার, অমুক অসহায় মহিলার, অমুক অসহায় মানুষটাকে তুমি সাহায্য করবে। একজন একজন দায়িত্ব দিয়েছে। একটা লাস্টে নাম একটা আছে, এই দায়িত্ব তিনি কাউকে দেন নাই। তো পেয়ারা হাজরিন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের মধ্যে খলিফাতুল মুসলিমিন। আমাদের সমাজে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, দায়িত্বের এত চাপ, এত চাপ, তাদেরকে নির্বাচিত হওয়ার আগে রাস্তায় রাস্তায় দেখা যায়, কিন্তু নির্বাচিত হওয়ার পরে টিপবাতি দিয়েও খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজরিন, কিন্তু সিদ্দিক আকবরও তিনিও খলিফাতুল মুসলিমিন ছিলেন। একদিন রাতে ফারুক আজম রাতের বেলা গভীর রাতে উঠলেন, উঠার পরে তিনি একটা বুড়ির বাড়িতে গেলেন। তিনিও এরকম গরিব দুঃখী মানুষকে সহযোগিতা করতেন, কোনো বিধবা মহিলাকে গিয়ে হেল্প করতেন। ওই বিদ্যার বাড়িতে গেলেন, যাওয়ার পরে নক করলেন। নক করার পরে বলেন, বাড়ির ভিতর কেউ আছে নাকি? ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা আওয়াজ দিল, বলে কে? বলে আমি আল্লাহর একজন বান্দা, আমি জানি আপনি বিধবা, আপনার ঘরে দেখাশোনার মতো কেউ নাই, আমি আসছি আপনাকে একটু সাহায্য করার জন্য, আমি আসছি আপনাকে একটু সেবা করার জন্য। তখন ওই ঘর থেকে সেই বৃদ্ধ মহিলা বলে, আপনি যে আমাকে সহযোগিতা করতে আসছেন, আপনি আসার আগে আল্লাহর একজন বান্দা এসে আমার ঘরের যাবতীয় কাজ করে তিনি চলে গেছেন। সুবহানাল্লাহ। তো ঘটনাটা এরকম যে ফারুক আজম আসছে ফজরের পরে। আমি একটু আগে বলে ফেলেছি, ফারুক আজম আসছেন কখন? ফজরের পরে। তো ফারুক আজম চিন্তা করতেছে, যেহেতু আমি ফজরের পরে আসছি, তার মানে এই মানুষটা ফজরের আগে এসে ওনার যাবতীয় কাজকর্ম করে চলে যায়। তো ফারুক আজম আরেকদিন চিন্তা করলেন, আমি ফজরের আগে আসব। ফজরের আগে
তিনি ওই মহিলার ঘরের মধ্যে গেলেন, নক দিলেন, আম্মাজান আছেন নাকি? বলে আসি। বলে আমি আসছি আপনাকে একটু হেল্প করার জন্য, ঘরের কাজ করে দেওয়ার জন্য। তখন ওই বৃদ্ধ মহিলা বলে, ও আব্বাজান, প্রত্যেক দিন যেই মানুষটা আমার ঘরে খেদমত করে, আমার ঘরের কাজকর্ম করে, ওই মানুষটা তুমি আসার আগে আমার ঘরের কাজ করে চলে গেছে। সুবহানাল্লাহ। ফারুক আজম টেনশনে পড়ে গেছে, কিরে ফজরের পরে আসলাম তাও কাজ করতে পারলাম না, ফজরের আগে আসলাম তাও পারলাম না, তাহাজ্জুদের সময় আসবো। পরের দিন তাহাজ্জুদের সময় গেলেন, যাওয়ার পরে নক দিলেন, আম্মাজান ঘরের মধ্যে আছেন নাকি? বলে আসি। বলে আমি আসছি আপনাকে সাহায্য করার জন্য। সেই মহিলা একইভাবে বলে, ও আব্বাজান, প্রতিদিন যে মানুষটা আমার খেদমত করে, যে মানুষটা আমার সেবা করে, এই তুমি আসার আগে ওই মানুষটা আমার সেবা করে চলে গেছে। সুবহানাল্লাহ। ফারুক আজম মারাত্মক টেনশনে পড়ে গেছেন, হাই রে, ফজরের পরে আসলাম পাইলাম না, ফজরের আগে আসলাম তাও পাইলাম না, আবার তাহাজ্জুদের সময় আসলাম তাও পাইলাম না। ঠিক আছে, আজকে সারা রাত দাঁড়ায় থাকবো, সারা রাত অপেক্ষা করব, দেখব গভীর রাতে কোন মানুষটা এই মহিলার সহযোগিতা করার জন্য আসে, এই মহিলাকে সেবা করার জন্য আসে। সুবহানাল্লাহ। এরকম গুণগুলো তো আমাদের সমাজে বুড়ি বুড়ি না? আমাদের সমাজে আমাদের এত গুণের কারণে বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? কিন্তু দেখেন ফারুক আজম বৃদ্ধ মহিলার সেবা করতে গেছেন, 3 দিন পায় নাই। 4 দিনের দিন কি করেছেন? রাতের বেলা দাঁড়িয়ে আছেন, ঘরের দিকে তাকিয়ে আছে, রাতের বেলা কে আসে? দূরে দাঁড়িয়ে দেখতেছে, হঠাৎ গভীর রাতে চাদর মোড়ানো, চেহারা বোঝা যাচ্ছে না, একেবারে চলাফেরা কিছুই বোঝা যাচ্ছে না, শরীরের মধ্যে চাদর পেঁচিয়ে আস্তে আস্তে কে যেন আসতেছে। আসার পরে যখন কাছাকাছি আসলো, ফারুক আজম ঘপ করে ধরে ফেলছে, বলে, এই বান্দা তুমি কে এত গভীর রাতে এই বৃদ্ধ মহিলার সেবা করার জন্য আসো? আমি ফজরের পরে আসি পাই নাই, ফজরের আগে আসি পাই নাই, তাহাজ্জুদের সময় আসি পাই নাই, আজকে আমি দাঁড়াইলাম তোমাকে ধরার জন্য। যখন ঘপ করে ধরলো, ধরার পরে মুখের থেকে যখন চাদর সরালো, তখন দেখতে পারলেন এই মানুষটা আর কেউ নয়, এই মানুষটা খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হুজুর, আপনি খলিফাতুল মুসলিমিন, সারা দিন আপনি মানুষের সেবা করেন, সারা দিন আপনি মানুষের, যারা মেম্বার চেয়ারম্যান বা সমাজের মধ্যে যারা সালিশ বিচার করে তারা জানে মানুষের বিপদের, মানুষের মতো দুষ্ট জীবনের দুনিয়া তার কোনো কিছু। এদিকে বললে এদিকে বলে, এদিকে বললে এদিকে বলে, বিচার কোনো রকমে কুড়ায় আনে, আবার এদিকে বাইরে যায়। ঠিক না? আমাদের সমাজে এমন অনেক সালিশ আছে না, সালিশ করতে বসছে কোনোভাবে সমাধান আসে না, একটা বলে। তো এখন যিনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, তো তার দায়িত্ব কম নাকি? বলে, হুজুর, আপনি সারাদিন মুসলমানদের সেবা করেন, সারাদিন খেদমত করেন, সারাদিন মানুষের বিচার আচার করেন, সারাদিন আমাদেরকে ভালো রাখার জন্য বিভিন্ন দায়িত্ব পালন করেন, সারাদিন পরিশ্রম, রাতের বেলা একটু বিশ্রাম করবেন, রাতের বেলা একটু নিজেকে সময় দিবেন, নিজের শরীরকে সময় দিবেন, রাতের বেলা কেন আপনি এই সেবা করতে এসছেন? আরে আমরা আসি, আমরা আপনার জায়গায় সেবা করব। তখন সিদ্দিক আকবর বলে, ও ফারুক শোনো, আমি আল্লাহর কাছে কি জবাব দিব? তোমরা আমাকে এই মুসলিম জাহানের দায়িত্ব দিয়েছো, কঠিন হাসরের ময়দানে এই বৃদ্ধ মহিলা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে, আমি আমার নবীর সামনে আমার চেহারা দেখাইতে পারবো না। সুবহানাল্লাহ। এমন শাসক আমাদের দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা আমাদের অদূর বাংলাদেশে আমরা ফারুক আজমের মতো শাসক চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সিদ্দিক আকবরের মতো শাসক চাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আর কোনো চোর চাই না, আর কোনো ডাকাত চাই না, আর কোনো এমন ব্যক্তি চাই না যারা আমাদের বাংলাদেশের মানুষকে উপবাস রাখবে, আমাদের বাংলাদেশের মানুষের গরিব দুঃখের টাকা পয়সা লুট করে যারা লন্ডনের মধ্যে বাড়ি করবে, যারা আপনার দুবাইয়ের মধ্যে প্রাসাদ করবে, এরকম আর কোন নেতা আমরা চাই না। আমরা চাই সেই নেতা যে সিদ্দিক আকবর, ফারুক আজমের মতো আমাদের সাথে মাটির মধ্যে মিশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশের আমরা পরিবর্তন চাই কি চাই না? আপনাদেরকে সজাগ হতে হবে।
আমরা চাই আকীদায়ে আহলে সুন্নতের সরকার। কথা বলেন ঠিক কিনা? পেয়ারা হাজরিন, আমরা দেখি 8টা কুকুরের বাচ্চা মেরে ফেলেছে, সেজন্য অপরাধীকে সাথে সাথে গ্রেফতার। কিন্তু আজকে 10-12 বছর হয়ে গেছে, আল্লামা ফারুককে নৃশংসভাবে শহীদ করা হয়েছে। আজ পর্যন্ত একজন অপরাধীর শাস্তি এই বাংলার জমিনে হয়? আমরা নুরুল ইসলাম ফারুকের বিচার চাই কি চাই না? এই গত মার্চের 26শে মার্চ আমাদের ঢাকার সমাবেশ ছিল, আপনার 26শে এপ্রিল ঢাকার সমাবেশ, আকীদা আহলে সুন্নাতের সমাবেশে উপস্থিত হওয়ার কারণে মাওলানা রইসউদ্দিন নামক আমাদের একজন ভাইকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। মব সৃষ্টি করার মধ্য দিয়ে আমরা এখনো তার বিচার পাই। খবরদার, 8টা কুকুরের বাচ্চা মেরেছে, অবশ্যই শাস্তি হতে হবে। খবরদার, কোন প্রাণীর উপর জুলুম করার অধিকার আল্লাহ আমাদেরকে দেয়? এটা আলোচনা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি আল্লাহ যেগুলো আমাদের জন্য হালাল করেছেন জবাই করে খাবো। একটা ছাগল একটা সাহাবী জবাই করার জন্য পা বাঁধছে, বাঁধার পরে চুরিদার করতেছে। আমার রাসূল বলছে, খবরদার, তুমি তাকে কয়বার মারবা? তার পা আগে বাঁধছো, চুরি পরদার করতেছো, আগে ধার করো, তারাতে কষ্ট দিচ্ছ তুমি। কষ্ট দেওয়ার অধিকার নাই। আল্লাহ জবাই করে খাওয়ার অধিকার দিয়েছে, কষ্ট দেওয়ার অধিকার দেয়? এটা ইসলাম। আল্লাহ যতটুকু অধিকার দিয়েছে, খাওয়ার অধিকার, এটা আল্লাহ দিয়েছেন বলে খাচ্ছি, নাহলে এটা একটা জান। মুরগি, ছাগল, মুরগি, গরু, এগুলা মহিষ, এগুলো একটা জান, এগুলোকে কষ্ট দেওয়ার অধিকার কারো। সেজন্য জবাই করলে কি হয়? ওই প্রাণীটা কষ্ট কম পায়, দ্রুত মারা যায়। এটা আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তাই বলে এই আপনি গুলি দিয়ে, বন্দুক দিয়ে, ছুরি দিয়ে শুধু সারাদিন মারবেন, এই অধিকার আল্লাহ দেয়? যতটুক খাবেন ততটুক মারবেন। জুলুম করার অধিকার আল্লাহ আমাদেরকে দেয়? সেজন্য যে কুকুরের বাচ্চা হত্যা করছে সেটার বিচার যেমন করতে হবে, তো তার মানে বোঝা যায় মানুষের দাম কুকুরের সমান আছে। আজকে দেখেন, গত সরকার পতনের পর থেকে কতগুলো মাজারের মধ্যে হামলা হয়েছে, ঠিক কিনা? একটারও বিচার হয়েছে? আজকে গত সরকার পতনের পর থেকে মাজারের মধ্যে হামলা তো নয়, মাজার লুটতারাজ হয়েছে, মসজিদের মধ্যে আগুন দেওয়া হয়েছে, এমন অনেক মাজারের খাদেমকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, একটা বিচার হয় নাই। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাংলাদেশ। আহলে সুন্নাত ওয়াল জামাত এই বাংলাদেশকে দেখিয়ে দিবে কেমন করে সিদ্দিক আকবর, ফারুক আজমের মতো সমাজ পরিচালনা করতে হয়, সেটা আহলে সুন্নাত ওয়াল জামাত দেখিয়ে দিবে। কথা বলেন ইনশাআল্লাহ। সুন্নিকে সুন্নি হতে হবে। সুন্নিকে শুধু মিলাদুন নবীর সময় সুন্নি নয়, শুধু মুহররমের সময় সুন্নি নয়, শুধু মাহফিলের সময় সুন্নি নয়, উঠতে বসতে, হাঁটতে ফিরতে, ঘুরতে ফিরতে সব সময় আমরা নিজেকে সুন্নি পরিচয় দিই। আমরা নিজেকে গর্ববোধ করি। যারা বাতিল ফিরকা আছে, আমি নাম বলতে চাই না, তাদেরকে তাদের নাম বললে তারা রাগ করে ফেলে, কিন্তু আমরা নিজেদেরকে সুন্নি হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। কথা বলেন ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি। তাহলে পেয়ারা হাজরিন, কি বলতে চেয়েছিলাম? সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। কামলিওয়ালা রাসূল যেভাবে সমস্ত মানব জাতির খবর নিয়েছেন, এমনকি সাধারণ বৃদ্ধ মহিলাদের পর্যন্ত খেদমত করেছেন, সেভাবে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৃদ্ধ মহিলার খবর নিয়েছেন। ফারুক আজম ধরে ফেলেছে, বলে, হুজুর আপনি একটু রেস্ট করেন, আমাদেরকে খেদমত করতে দেন। সিদ্দিক আকবর বলে, আরে এই খেদমতগুলো না করলে আল্লাহর দরবারে, কামলিওয়ালা নবীর দরবার আমি কি জবাব দেব? এই মহিলা যদি কাল হাসরের ময়দানে আমার নবীর কাছে আমার নামে অভিযোগ করে, আমি সিদ্দিক আমার রাসূলকে মুখ দেখাইতে পারবো না। সুবহানাল্লাহ। তো সেই সিদ্দিক আমার কামলিওয়ালা নবীকে কত বেশি ভালোবাসতেন। কামলিওয়ালা নবীর পছন্দই সিদ্দিক আকবরের পছন্দ ছিল। কামলিওয়ালা নবীর আশাই সিদ্দিক আকবরের আশা ছিল। কামলিওয়ালা নবী যেটা পছন্দ করতেন সিদ্দিক আকবর সেটা পছন্দ করতেন। হযরতে বেলালকে চিনেন? হযরতে বেলাল চিনেন? চিনেন না? চিনেননি? হযরতে বেলাল কালো খাবশি, চেহারা কালো হইতে পারে, সুরত কালো হইতে পারে,
কিন্তু যার অন্তরের মধ্যে নবীর প্রেম আছে সে উপরে যত কালো হোক না কেন সে দুনিয়ার সব থেকে দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত বেলাল ইসলাম কবুল করেছেন। তিনি উমাইয়ার গোলাম ছিলেন। উমাইয়া যখন ইসলাম কবুল করেছে হযরত বেলাল তাকে নির্যাতন করা শুরু করলো। একদিন সিদ্দিক আকবর এসে দেখে কামলিওয়ালা নবীর মন খারাপ। কামলিওয়ালা নবীর মন খারাপ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুনিয়ার সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আপনি নবীর চেহারা যদি মলিন হয়ে যায় আমি সিদ্দিক সেটা কখনো সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাসূলের মন খারাপ কেন? আপনি রাসূলের চেহারা মলিন কেন? বলে, ও সিদ্দিক, আমার বড় ইচ্ছা করতেছে ওই বেলাল হাবশি, তাকে যদি আমি কিনে নিতে পারতাম। সুবহানাল্লাহ। তাকে যদি আমি নিয়ে নিতে পারতাম। তার উপর বড় নির্যাতন হচ্ছে, উমাইয়া বড় নির্যাতন করতেছে, আমার বড় ইচ্ছা হচ্ছে বেলালকে একটু আমি ক্রয় করব। সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর ব্যবসায়ী ছিলেন। ঘরের মধ্যে দৌড় দিলেন, দিলেন 100 দিরহাম। কয় দিরহাম? 100। অনত মনত 100 টাকা মারলেন না পেয়ারা হাজিরিন। 100 দিরহাম তখন ছোড়া মোড়া কথা, মনে করেন বর্তমান সময়ের 1 কোটি টাকা। পেয়ারা হাজিরিন, সিদ্দিক আকবর ঘরে গিয়ে 100 দিরহাম নিলেন। নেওয়ার পরে দৌড় দিলেন, দিছে উমাইয়ার কাছে। বলে, উমাইয়া রাখো, এই বেলালকে মারতেছো কেন? বলে, আমার ইচ্ছা, আমার গোলাম আমি মারবো, আমার গোলাম আমি নির্যাতন করব। বলে, কালো গোলাম বিক্রি করবানি? বলে, তুমি কিনবানি? বলে, কিনবো। বলে, ঠিক আছে বিক্রি করবো, শর্ত আছে। তুমি যখন কিনবা বলেছো সিদ্দিক তোমার মধ্যে কোনো ঘাবলা আছে, এটা সস্তা দামে বিক্রি করা যাবে না, দাম বেশি দিতে হবে। সিদ্দিক বলে, কি দিতে হবে বলো। সিদ্দিক আকবরের কাছে একটা দামি গোলাম ছিল, রুমি গোলাম, সুন্দর গোলাম। বলে, তোমার সুন্দর গোলামটা আমাকে দিতে হবে, তোমার সুন্দর গোলামটা আমাকে দিবে। বলে, ঠিক আছে দিলাম। এরপরে বলে, আরো 30 দিরহাম দিতে হবে। বলে, তাও দিলাম। একটা 30 দিরহাম এবং একটা সুন্দর গোলামের বিনিময়ে তুমি হযরত বেলালকে আমার কাছে বিক্রি করে দাও। সুবহানাল্লাহ। বেলালকে বিক্রি করে দাও। তখন উমাইয়া বলে, ও আবু বকর, দুনিয়াতে অনেক বোকা মানুষ দেখেছি, দুনিয়াতে অনেক বেকুব মানুষ দেখেছি। এই কালো গোলাম, এটা এত কালোর কালো, এত বাজে, এত বিশ্রী, তাকে যদি তুমি 1 দিরহাম বলতে আমি 1 দিরহাম দিয়ে বিক্রি করে দিতাম, তুমি 30 দিরহাম দিয়ে বিক্রি করেছো। আরে তোমার সুন্দর গোলামটা আমাকে দিয়ে দিয়েছো। আমি বুঝতে পারলাম তুমি আবু বকরের মতো বোকা, তুমি আবু বকরের মতো বেকুব দুনিয়াতে আর কোনো মানুষ নাই। তখন হযরত উমাইয়া তখনও ইসলাম কবুল করেন নাই। তখন বলছে, ও উমাইয়া, শোনো শোনো, তুমি যদি জানতে, তুমি যদি বুঝতে আমার নবীর প্রেমের মধ্যে কি মজা, ইসলামের মধ্যে কি মজা, আমার আল্লাহর প্রেমের মধ্যে কি মজা, আল্লাহর রাজামন্দির মধ্যে কি মজা, নবীর রাজামন্দির মধ্যে কি মজা, এটা যদি তুমি বুঝতে, এটা তুমি বুঝতে পারলে নিজের কলিজাটাও কুরবান করে দিতে। সুবহানাল্লাহ। তুমি যদি আমাকে বলতে এই বেলাল হাবশি, তার মূল্য 30 দিরহাম নয় 100 দিরহাম, আমি পকেটের মধ্যে 100 দিরহাম নিয়ে এসেছি, সেটাও দিয়ে দিতাম। যদি বলতো আমার ব্যবসা দিয়ে দাও, ব্যবসাও দিয়ে দিতাম। যদি বলতো আমার যা কিছু আছে তোমাকে দিয়ে দিতাম, সব কিছু দিয়ে দিতাম। তারপরেও বেলালকে আমি খরিদ করতাম, কারণ বেলালকে আমি আবু বকর আমার জন্য খরিদ করি নাই, আমি সিদ্দিক আমার জন্য খরিদ করি নাই, আমি এই বেলালকে খরিদ করেছি আমার মুস্তাফার জন্য। মুস্তাফার জন্য সবকিছু কোরবান, ফিদা গাবি ওয়াম্মি ওয়া রূহি, সবকিছু আমার মুস্তাফার জন্য আমি কোরবান করে দিয়েছি। তখন হযরতে সিদ্দিক আকবর বেলালকে কিনেছেন। কেনার পরে বলতেছে, বেলাল, তোমার জন্য আজকে থেকে পথ খোলা, তুমি আজকে থেকে মুক্ত, আজকে থেকে আজাদ। আমি তোমাকে আমার কামলিওয়ালা নবীর কদমের মধ্যে আমি কোরবান করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত বেলাল ইসলামের প্রথম মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। যে বেলালের আজান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন সূর্য পর্যন্ত তুলে নেই। ফজরের আজানের সময় হযরত বেলালের জবান একটু জড়তা ছিল, সোয়াদ নাকি সিন সুন্দর করে উচ্চারণ করতে পারতেন না, তো যার কারণে মুখের মধ্যে জড়তা ছিল, আজানের সময় একটু লেবাইতো। কারণ আমাদের সমাজে দেখবেন এই কথাগুলো, খবরদার আমি এলাকাবাসীর জন্য বলতেছি, অনেক সময় আমাদের ইমাম সাহেব তো ফেরেশতা, ঠিক না? মসজিদের ইমাম খতিবি তারা তো ফেরেশতা, ওনাদের ভুল আছে না? ভুল থাকলে সুন্দরভাবে শুধু, হুজুর
গোপনে হুজুর আপনি ভুলটা হয়েছে, এটা এরকম করলে ভালো হয়। কিন্তু এবার নারা দেশত বহুত মুসল্লি কর মসজিদুত যাইদে ইমাম খতিবুর ভুল ধরি বললে, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? তো পেয়ারা হাজরিন, হযরত বেলালের মুখের মধ্যে একটু জড়তা ছিল, আজানের মধ্যে একটু অসুবিধা হইতো। এখন হযরত বেলাল আজান দিচ্ছেন, অনেক বলছে ইয়া রাসূলুল্লাহ বেলালের আজান সুন্দর নাই, আর কাউকে ফাল্টাই দেন না। তা আমার রাসূল বলছে ঠিক আছে, কালকে থেকে আর কাউকে আজান দিতে বলি। এখন ফজরের নামাজ হবে, সুন্দর একজন কারি সুন্দর করে আজান দিলেন, নামাজ হলো, সূর্য উঠে না। সুবহানাল্লাহ বলবেন না? সূর্য উঠে না। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, সূর্য উঠে না? বলো সূর্য তো উঠে, ফজর নামাজ পড়লাম, সূর্য তো উঠতেছে না, কি ব্যাপার? বলে একটু অপেক্ষা করো, জিবরাইল আমিন আসুক। জিবরাইল আমিন আসছেন, আসার পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়া থেকে আজান হয় নাই? একটু বলবেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ দুনিয়াতে আজান হয় নাই? আমার রাসূল বলছে হ্যাঁ আজান হয়েছে, আজকে আরো সুন্দর কারি দিয়ে আজান হয়েছে, চমৎকার আজান হয়েছে। তখন জিবরাইল আমিন বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হযরত বেলালের যে আজান, এই আজান আল্লাহর দরবারে মকবুল হয়েছে, আল্লাহর দরবারে পছন্দ হয়েছে। এই বেলালের আজান যতক্ষণ হবে না ততক্ষণ আল্লাহ সূর্য তুলবে না। হযরত বেলাল আজান দিলেন, ফজরের নামাজ হলো, তারপর সূর্য উদয় হলো, বলে সুবহানাল্লাহ। সেজন্য শায়ের বলছেন জন্ম আমার নবীর যুগে জন্ম আমার হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আরে আসতো বেশে হযরতে বেলালের মধুর আজান, সুবহানাল্লাহ। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ গৌসিয়া ইয়া গৌসুল আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, শাহিন শাহি মদিনা জিন্দাবাদ। তো প্রিয় হাজরিন, আমার আসলে কষ্ট হচ্ছে, হুজুর আসতে দেরি হচ্ছে। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাজিরাকে কবুল করুক বলি আমিন। তো হযরতে সিদ্দিক আকবরের শান এরকম রাতকে রাত বললেও শেষ হবে না। আমার কামলিওয়ালা নবী বলেছেন, আমার কামলিওয়ালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সিদ্দিক দুনিয়াতে আমি কামলিওয়ালা নবীর জন্য যারা যারা ইহসান করেছে আমি বদলা দিয়ে দিয়েছি, আমি তাদের জন্য আমার রাসূলের পক্ষ থেকে বদলা দিয়ে দিয়েছি। কিন্তু এই সিদ্দিক আমি রাসূলকে যত মায়া করেছে, আমি রাসূলের যত খেদমত করেছে, আমি রাসূলের প্রতি যত ইহসান করেছে, এই ইহসানের বদলা আমি রাসূল দিই নাই। কঠিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে এই সিদ্দিককে আমি নবীর ইহসানের বদলা দান করবেন, সুবহানাল্লাহ। সিদ্দিক আমার রাসূলের জন্য সবকিছু কুরবান করেছেন, হযরত বেলালকে কিনে দিয়েছেন, নবীর খেদমত করেছেন। এমন কি আমার রাসূল মদিনার মধ্যে যে ঘরের মধ্যে ছিল, এটা আম্মা জান আয়েশার হুজরা সিদ্দিক আকবরের মেয়ের ঘর, সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে আমার রাসূল শুয়ে আছেন, যে জায়গার মধ্যে সিদ্দিক আকবর শুয়ে আছেন, যে জায়গার মধ্যে ফারুক আজম শুয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। সেই ঘটনা আমি একটু বলি আপনাদেরকে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একেবারে শেষ সময় যখন দুনিয়া থেকে চলে যাবেন, ওসিয়ত করলেন
দুনিয়া থেকে যাওয়ার সময় হয়েছে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব, জানাজা হবে, সবকিছু হবে, দাফন হবে না। জানাজা শেষে কামলিওয়ালা নবীর কদমের মধ্যে আমাকে নিয়ে যাবে। কামলিওয়ালা নবীর দফতর থেকে যদি অনুমতি আসে, তখন তোমরা আমাকে সেই অনুমতি অনুযায়ী কামলিওয়ালা নবীর পাশে আমাকে শোয়াবে। যদি নবীর কাছ থেকে অনুমতি না আসে, তোমাদের যেখানে ইচ্ছা সেখানে তোমরা আমাকে দাফন করে দেবে বলে সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে চলে গেলেন। জানাজা হলো, নামাজ হলো, সবকিছু হওয়ার পরে হযরতে আয়েশা সিদ্দিকার হুজরা, আমার নবীর রওজা, সেই রওজার সামনে রওজায়ে আতহারের বাইরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে কামলিওয়ালা নবীর কদমের মধ্যে রাখা হলো। নবীর সেই আয়েশা সিদ্দিকার হুজরার মধ্যে তালা মারা, তালা লাগানো, দরজা বন্ধ। দেখা গেল সিদ্দিক আকবরের লাশ মুবারক রাখার সাথে সাথে কামলিওয়ালা নবীর সেই হুজরা, সেই রওজায়ে আকদাসের যেই হুজরা, ওই হুজরার তালাটা অটোমেটিক খুলে গেল, শিকলটাও খুলে গেল, দরজাটাও খুলে গেল। সুবহানাল্লাহ। তখন রওজায়ে আকদাস থেকে ডাক আসলো, হাবিবকে হাবিবের কাছে নিয়ে আসো, হাবিবকে হাবিবের পাশে দাফন করে দাও। তখন হযরতে সিদ্দিক আকবরকে আমার কামলিওয়ালা নবীর পাশে দাফন করা হলো। তো মুহাদ্দিসিনে কেরাম বড় চমৎকার বলেছেন যে হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার কামলিওয়ালা রাসূলের জন্য গারে সূরের গুহাকে পরিষ্কার করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে সানিয়ে ইসনাইন বলেছেন, দুইজনের দ্বিতীয় জন গারে সূরের মধ্যে, দ্বিতীয় জন হচ্ছেন আমার রাসূল, প্রথম জন হচ্ছেন সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকেছেন, গুহা পরিষ্কার করেছেন, আমার রাসূলকে স্থান দিয়েছেন। আর যেটা আখিরাতের গর্ত, আখিরাতের গুহা, ওই গুহার মধ্যে আমার রাসূল আগে গিয়েছেন, সিদ্দিক আকবরের জন্য পরিষ্কার করে দিয়েছেন। এরপরে সিদ্দিক আকবর নবীর পরে সেই গুহার মধ্যে অবস্থান করেছেন। সুবহানাল্লাহ। কত আশেক মাশুকের বিষয়। সেজন্য নিজের আপন মুর্শিদের প্রতি মোহাব্বত রাখবেন, প্রেম রাখবেন, ভালোবাসা রাখবেন। আল্লাহ আমাদেরকে সেই ভালোবাসা রাখার তৌফিক দান করুক বলি আমিন। দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সর্বশেষ একটুকু বলতে চাই, সুফি হচ্ছেন সিদ্দিক আকবর, সুফি হচ্ছেন ফারুক আজম, সুফি হচ্ছেন আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম। আমাদের দেশের আউল বাউল ফাউল এগুলো কোনোদিন সুফি হতে পারে? হ্যাঁ, সুফিদেরকে এরকম আউল বাউলদেরকে অনেকে মেরেছে, আমরা মারাকে সমর্থন করি না, কিন্তু এসব আউল বাউল ফাউল তারা যেসব কাজ করে, আল্লাহ এবং রাসূলের নামে অবমাননা করে, বিভিন্ন বাজে কাজ করে, এগুলোকে আমরা সমর্থন করতে পারি? সবাই তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল আজম দস্তগীর, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম। সবাই একবার মোহাব্বতের সাথে বলেন মারহাবা। হুজুরকে সবাই একটা সালাম দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের খেদমতকে কবুল করুক বলি আমিন। টেকনাফ থেকে তেতুলিয়া, এমনকি সারা বাংলা নয় সারা বিশ্বের মধ্যে ইসলামের খেদমত করার তৌফিক দান করুক বলে আমিন। আগামীর বাংলাদেশ যেন আমরা সুন্নিয়তের বাংলাদেশ করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন বলে আমিন। সর্বশেষ আমি আলোচনা শেষ করছি। সিদ্দিক আকবর হচ্ছেন সুফি, ফারুক আজম হচ্ছেন সুফি, হযরত উসমান যুন্নুরাইন হচ্ছেন সুফি, হযরত মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম হচ্ছেন সুফি। আজকে যারা সুফিবাদের নাম দিয়ে ভণ্ডামি করে, আউল বাউল ফাউল কাজ করে, তাদের সাথে আকীদায়ে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক
খবরদার, তাদের সাথে যেমন সম্পর্ক নাই। আবার যারা বলে কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লিখলে শিরিক হয়ে যায়, একসাথে লিখলে বেদাত হয়ে যায়, এক পাশে আল্লাহু এক পাশে মুহাম্মদ লিখলে বেদাত হয়ে যায়, এইসব বলে যারা মাজারের মধ্যে হামলা করে, যারা সুফিয়া কেরামের উপর হামলা করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। সর্বশেষ আমি হযরতের সবথেকে তার জবান দিয়ে গাওয়া সবথেকে ফেমাস নাতে রাসূলটা গেয়ে আমি শেষ করতে চাই। সবাই বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। আর একটু উচ্চ আওয়াজে শুনতে চাই, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। যেখানে শানে রিসালাতের উপর আঘাত হবে সেখানে আমরা ডাক দিব ইয়া রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। লাগবে লাগুক তীর তালোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির মুহাব্বত। কথা বলেন ঠিক কিনা? লাগবে লাগুক তীর তালোয়ারের আঘাত, তারপরেও থাকবে নবীজির মুহাব্বত। লড়বো মরবো পড়বো পয়গম্বর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আল্লাহ যেন আমাদের এই ডাককে কবুল করেন, বলি আমিন। আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না, প্রত্যেকে দোয়া করবেন। আগামী ডিসেম্বর এটা, তারপরে জানুয়ারির 21 তারিখ, 7ই মাঘ, কিউ বা ডিয়া ফার্মেশন জানে কি বড়িলা সালেমা দরবার শরীফের ওরস। আমি হযরত আপনাকেও দাওয়াত করছি আমাদের দরবারে, বড়িলা সালেমা দরবার শরীফের ওরস। ওনার বেগুন না যাবেন, প্রত্যেকে আসবেন, আপনারা আসেন। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ মেহমানদারি করার। আল্লাহ যেন আমাদেরকে আউলিয়া কেরামের পথে মতে যেন কবুল করেন, বলি আমিন। আমার আব্বা হযরতের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমি আর বেশি কিছু বলতে চাই না, আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।